إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শুরু করছি। আহ, তিনি আমাদেরকে একত্রিত করেছেন আরেকটা ক্লাসের জন্য, যেটা ইনশাআল্লাহ লেসন 11 নুনের উপরে হবে। অ্যান্ড আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমে আস্ক করে নিই যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদের লেসনটা ইজি করে ফেলে, অ্যান্ড আমরা যাতে বেনিফিশিয়াল নলেজ গেইন করতে পারি এখান থেকে। সো নুন এর যে ক্লাসটা, এটা অনেকটা হচ্ছে মিমের ক্লাসের মতো। তো আমরা মিম সাকিনার রুলটা যদি মনে রাখতে পারি তাহলে নুনটা অ্যাকচুয়ালি ইট গেটস সুপার ইজি। বাট বিফোর গোয়িং টু দ্য নুন সাকিনা রুল, ইনশাআল্লাহ আমরা প্রথমে নুন নিয়ে একটু ডিসকাস করে ফেলবো। সো আলহামদুলিল্লাহ, মাখরাজ নিয়ে নুনের কারো কোনো সমস্যা হয় না, কারণ বাংলায় যে ন আছে সেটা অ্যাকচুয়ালি অ্যারাবিক নুনের মতো। সো যেভাবে আপনারা ন বলে থাকেন, এক্স্যাক্টলি সেম ওয়েতে বলবেন। ব্যাক অফ দ্য টাং নিচে থাকবে, কারণ এটা হালকা লেটার, রাইট? নাও আমরা যদি দেখতে চাই যে আমাদের সিফাত গুলো কি, তাহলে আমরা যেতে পারি আমাদের চিট শিটে, অ্যান্ড সেখানে আমরা সিফাতগুলো ঝট করে দেখে নিতে পারি। সো আমরা খুঁজছি নুনকে। ফার্স্টে হ্যাভিং আ লাইট। লাইট হবে। ভেরি গুড, লাইট। অ্যান্ড দেন কলকলা থাকবে না, থাকবে না, হবে না। থাকবে না। বেসড অন সাউন্ড কন্টিনিউশন কোনটায় পড়বে? মিডিয়াম। 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 তার মানে যখন সুকুন থাকবে তখন আমরা কিরকম করব? টাইমটা কি বেশি দিব না কম দিব নাকি মিডিয়াম দিব? মিডিয়াম দেব। মিডিয়াম দিব, আলহামদুলিল্লাহ। তাহলে যদি আমাদের সাথে সামনে একটা তা থাকে তারপরে নুন সুকুন থাকে, তাহলে আমরা তান এভাবে পড়বো না, বা হচ্ছে তান এভাবে পড়বো না, আমরা পড়বো হচ্ছে তান নর্মালি, রাইট? বেশিও না কমও না। এয়ার ফ্লোর উপর বেস করে কোথায় পড়বে? ক্লিয়ার হবে। ক্লিয়ার, ভেরি গুড জাহার, বিকজ হচ্ছে যে উইসপারের মধ্যে নাই। সো আমাদের তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের আহ, নুন যেভাবে বলি এক্স্যাক্টলি সেম জিনিস, কারো এক্সট্রা কিছুই মনে রাখতে হচ্ছে না। ওকে। তারকিক বাইনা জাহার। এখন আরো কিছু রুল আছে, যেটা যেমন হচ্ছে ইদগাম, ইখফা, ইজহার, ইকলাব, এগুলো হচ্ছে আমাদের নুন সাকিনা রুলের জন্য। তো সেগুলো আমরা আস্তে ধীরে দেখবো, কিন্তু তার আগে আমাদের অ্যাকচুয়ালি আহ কিছু রিভিউ করে ফেলতে হবে। রিভিউ করছি আমরা গুন্না অ্যান্ড তানউইন। নাও গুন্না আহ তা কে আমাকে বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন যে হোয়াট ইজ গুন্না? হালকা একটু মনে আছে আগের ক্লাসে। নাকের মধ্য থেকে উচ্চারণটাই। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। সো মেইনলি হচ্ছে যে সাউন্ডটা যদি নাক দিয়ে বের হয়, নেজাল ক্যাভিটি দিয়ে রেজোনেট হয়, তাহলে সেটাকে আমরা গুন্না বলবো। এবং তাজউইদের পার্সপেক্টিভে কেবলমাত্র মিম এবং নুন সাকিনা রুলের জন্যই গুন্না হয়, আর কোনো গুন্না হয় না। ওকে। তাও আবার বেসড অন পার্টিকুলার লেটার্স, নাও কন্ডিশনস। নাও গুন্নার পার্সপেক্টিভ থেকে কয়েকটা জিনিস আগের ক্লাসে আলোচনা করা হচ্ছিল, সেটা আবার একটু রিভিউ করি। যে যখনই কোনোটায় গুন্না আছে, when you know this,
তখন গুন্নাটা অ্যাপ্লাইড হয় ফার্স্ট। ইউ হ্যাভ টু নো যে যেটা সুকুনে আছে তার উপর, যেটা হারাকা আছে সেটাই গুন্না অ্যাপ্লাইড হয় না। নাও জাস্ট একটু বলে রাখি এখানে একটা ডিসক্লেমার, যে কিছু কিছু বুকস, কিছু কিছু স্কলারের মতে যখন কন্টিনিউ হচ্ছে, হারাকা থাকছে, তখনও অ্যাকচুয়ালি গুন্না হয়, কিন্তু সেটা বলা হয় যে গুন্না আছে, কিন্তু সেটা সাউন্ডে আসবে না, নেজাল কেভিটি দিয়ে আসবে না। দ্যাট ইজ অলমোস্ট হচ্ছে যে না হওয়ার মতোই। জাস্ট তারা বলেন যে যেহেতু এই লেটারটা হ্যাজ গুন্না, তার মানে এটা সাউন্ড আসবে একটা নেজাল, মানে এটাকে বলা হয় যে গুন্না আজ, গুন্নার ক্যারেক্টারিস্টিক্সটা আছে, কিন্তু এটা ম্যানিফেস্টেড হবে না ডিউরিং হারাকা। ইটস দ্য সেম থিং, যেটাই আপনি বলেন যে গুন্না নাই অর ম্যানিফেস্টেড হবে না, হোয়াট এভার ইউ সে। বাট মেইন কথা হচ্ছে যখন সুকুনে থাকবে তখনই কেবলমাত্র আমরা গুন্নাটা ম্যানিফেস্ট করব। ওকে। সেকেন্ডলি, আমরা যেখানে গুন্না থাকবে সেখানে আমরা পজ দিব 1 to 2 কাউন্টস। যেটা বলছিলাম যে 2 কাউন্টস দিলে ইটস বেটার, যে আমরা শুধু 2 দিব, 2-এর উপরেও দিব না, 2-এর কমও দিব না। ওকে। নাও আহ আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে যে যখন কোনো লেটারের উপরে সাদ্দা আছে, তার মানে একটা সুকুন আর একটা হারাকা সহ আছে। সো যদি এরকম থাকে যে কোনোটার মধ্যে সাদ্দা আছে এন্ড সেখানে গুন্না হবে, তাহলে খেয়াল করতে হবে যে অবভিয়াসলি এটাকে ব্রেক করলে, যেহেতু একটা সুকুন আর একটা হারাকা আছে, এইটা হয়। সো সুকুনটার মধ্যে কেবলমাত্র আমাদের আহ গুন্নাটা দিতে হবে, তার মানে সুকুনটাই আমরা ধরে রাখবো 1 to 2 কাউন্টস। ওকে। তো আমরা কিছু এক্সাম্পল করেছিলাম আগের ক্লাসে, যেমন হচ্ছে ফুম্মা, ফুম টাই ধরেছিলাম, মাতে ধরি নাই, বিকজ হচ্ছে যে মিম সুকুনটায় গুণ থাকবে। ওকে। সো এইটুকু ইনশাল্লাহ মনে আছে সবার। এরপরে আরেকটা জিনিস আমরা একটু মনে করায় দিই, সেটা হচ্ছে তানউইন। তানউইন কি ছিল? তানউইন একটা ডায়াক্রিটিক্যাল মার্ক, যেটা উপরে অথবা নিচে দুইটা আহ হারাকা দিয়ে দেখানো হয়। আহ একটা হতে পারে ফাতহাতাইন, মানে হচ্ছে দুইটা ফাতহা, আর একটা কাসরাতাইন, এখানে একটা কাসরা মিসিং হয়ে গেছে। সো কাসরাতাইন দুইটা কাসরা, অথবা দম্মাতাইন, যেটা হচ্ছে দুইটা দম্মা। নাও ফাতহাতাইন, কাসরাতাইন, দম্মাতাইনের মানে কি? যে লাস্ট যে দুইটার ফাতহার মধ্যে সেকেন্ড ফাতহাটা অ্যাকচুয়ালি মিন করছে একটা নুন সুকুন আছে। ওকে। এইটাই হচ্ছে তানউইন, যে একটা নুন সুকুন তারপরে থাকবে। সো ফাতহাতাইন মিনস হচ্ছে বান, কাসরাতাইন বায়ের সাথে যদি থাকে তাহলে আমরা বিন পড়ছি, অ্যান্ড যদি দম্মাতাইন থাকে বায়ের উপরে, তার মানে আমরা পড়বো হচ্ছে বুন। সো খেয়াল করি, নুন সাকিনা রুলের মধ্যে যেটা আমাদের খুব ভালোভাবে লাগবে সেটা হচ্ছে যে আমাদের এই তানউইনের সাথে একটা নুন সুকুন অলওয়েজ আছে, এবং নুন সুকুন রুলটাই, নুন সাকিনা রুল ইজ ফর নুন সুকুন। সো তার মানে তানউইনের জন্য আমাদের নুন সুকুন রুলগুলো প্রযোজ্য হবে। এই জিনিসটা বোঝা গেল? আরেকবার রিপিট করতে হবে কারোর জন্য? হুম। মানে ভাইয়া, যে কোনো লেটারের সাথে তানভিন থাকলে সেটা গুন্না হিসেবে হবে। না না, গুন্না হিসেবে হবে না ভাই, তার মানে হচ্ছে যে সেখানে নুন সুকুন থাকবে। নুন গুন্না হবে না, হবে না, ওইটা নুন সুকুন রুলের উপরে ডিপেন্ড করবে। ও আচ্ছা। ওকে, নুন সুকুন থাকবে ফর শিওর। ওকে। ওকে। জি। আচ্ছা। আচ্ছা, এখন একটা মজার জিনিস আমরা দেখি। তানউইনের জন্য যে ওয়াকফটা, এটা আমরা কিন্তু করিনি, আমরা হারাকার জন্য ওয়াকফ করেছিলাম। মানে কি বোঝাচ্ছি আমি? যদি আমাদের একটা হারাকা দিয়ে এন্ড করতে হয়, ফর এক্সাম্পল আমরা দেখি যে ধরেন সূরা ফাতিহার ক্ষেত্রেই আমরা যখন এইখানে এন্ড করছি, তখন আমরা কিভাবে পড়ি? সিরাতাল মুস্তাকিম। কিম পড়ি। মাটাকে, মিমটাকে সুকুন করে দিলাম, কারণ এর উপর একটা ফাতহা ছিল। রাইট। সিমিলারলি এইখানে দেখেন যে একটা কাসরা ছিল, স্টিল আমরা দিন করলাম, কাসরাটাকে সুকুন করে দিলাম, এটাকে আমরা বলছিলাম টেম্পোরারি সুকুন। রাইট। সো যেই হারাকাই থাকুক না কেন, সেইটাকে আমরা যদি থামি, ওয়াকফ করি, তাহলে সেটাকে সুকুন করে দিই। নাও হোয়াট ইফ
there is তানউইন তানউইন দিয়ে এন্ড করছি তখন কি হবে খেয়াল করেন সো তানউইন দিয়ে যদি এন্ড করি তাহলে যদি সেটা কাসরাতাইন থাকে যেমন তাবিন এই জায়গায় যদি এন্ড করতে হয় তাহলে আমরা পড়বো অ্যাকচুয়ালি টেম্পোরারি সুকুন দিয়ে তাব পড়ে ফেলবো ওকে যদি তাবুন থাকে সেটাকেও আমরা অ্যাকচুয়ালি তাব পড়বো তার মানে দম্মা টাইনটাকে আমরা সুকুন করে ফেললাম এইটুকু নর্মাল এক্সপেক্টেড যেটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে যে যদি আমাদের ফাতহা টাইন দিয়ে এন্ড হয় তার মানে যদি এরকম তাবান থাকে তাহলে আমরা অ্যাকচুয়ালি সেটাকে একটা মদ তবি দিয়ে এন্ড করব সো আমরা পড়বো তাবা তাবানো না আবার তাব এটাও না আমরা পড়ছি তাবা বা উইথ মদ তবি তাহলে দুই দিয়ে পড়বো এই পার্টটা বোঝা গেল কি জি কোরআনের এটার এক্সাম্পল অলমোস্ট আপনি হাজার হাজার বার পাবেন ওকে যখনই আপনার ওয়ার্ক করতে হবে প্রায় দেখবেন যে এই জিনিসটা আছে ওকে সো এটা খুব ইম্পর্টেন্ট সো এই ব্যাপারটা কি ক্লিয়ার হলো জি যে যখন তাবান এরকম থাকবে কাসরাতাইন দম্মাতাইনের ক্ষেত্রে সুকুন করে ফেলবো কিন্তু যখন আমাদের ফাতহা তাইন থাকবে তখন অ্যাকচুয়ালি আমরা ফাতহাকে মত্তবি দিয়ে তারপর হচ্ছে এন্ড করবো তার মানে পড়ছি হচ্ছে তাবা নাও এটাকে রিপ্রেজেন্ট করতে করা হয় অ্যাকচুয়ালি এইভাবে ওকে সো আপনি শুধু তাবান এরকম পাবেন না কোরআনের মধ্যে এইটা আপনার যাতে মনে পড়ে খুব ইজিলি যে এখানে একটা মত্তবি করতে হবে তার জন্য অ্যাকচুয়ালি এখানে আপনার একটা আলিফ অ্যাড করে দেওয়া হয় ওকে সো যখন আপনি থামবেন তখন আপনি পড়বেন তাবা কিন্তু যখন আমরা কন্টিনিউ করব তখন আমরা অ্যাকচুয়ালি পড়বো হচ্ছে তাবান তাবান ওকে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ এটা রিপিটেডলি আমাদের আসতে থাকবে আই ওয়ান্ট টু মেক শিওর যে এভরিওয়ান আন্ডারস্টুড দিস আমরা এক্সাম্পল এখনই যাব বাট বিফোর দ্যাট আই ওয়ান্ট মেক শিওর যে ইনশাআল্লাহ এভরিওয়ান আমরা বুঝতে পারছি জিনিসটা কারো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এক্সাম্পলে যাব সবাই কি বুঝতে পারছি মোটামুটি লাস্টে এটা একটু রিপিট করবেন এই যে হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম এট অল জাযাকুমুল্লাহু খাইরান সো আমরা যেটা বলছিলাম যে যদি আমাদের কাসরাতাইন দিয়ে এন্ড থাকে অথবা দম্মাতাইন দিয়ে এন্ড থাকে যখন ওয়াকফ করছি তখন আমরা অ্যাকচুয়ালি সেটাকে সুকুন করে ফেলবো তার মানে পড়বো হচ্ছে তাব এটার ক্ষেত্রে পড়ছি তাব যখন আমরা ওয়াকফ করছি রাইট কিন্তু যখন আমরা তাবান এই জিনিসটাকে ওয়াকফ করব তখন অ্যাকচুয়ালি আমরা ওয়াকফ করার সময় তাব এরকম পড়বো না তখন অ্যাকচুয়ালি আমরা একটা আলিফ অ্যাড করব তার মানে আমরা পড়বো হচ্ছে তাবা এভাবে আমরা তাবান এটা পড়বো না বা তাব এটাও পড়বো না আমরা পড়বো তাবা নাও এইটা যাতে আমরা খুব ইজিলি বুঝতে পারি যে এখানে তাবা পড়তে হবে তাবান বা তাব এরকম না তার জন্য অ্যাকচুয়ালি পরে একটা আলিফ দিয়ে দেওয়া হয় তাবার পরে তাবানের পরে ওকে সো কন্টিনিউ করলে আমরা অ্যাকচুয়ালি তাবান পড়বো স্টিল এটাকে আর যদি আমরা এখানে থেমে যাই ওয়াক করি তাহলে পড়বো তাবা ওকে এক্সাম্পলে যাই এখন আমি পেজ 47-এ চলে যাই মুদাব্বির ভাই আমি জিজ্ঞেস করবো যে কেউ একজন একটা পেজ বলেন মুদাব্বির ভাই বলবেন যে 47 ইয়েস সো আগেই চলে যাই আমরা 47-এ দেখি আমরা পাই কিনা 47-এ অ্যাকচুয়ালি আমরা লাকি না অ্যাকচুয়ালি খুব একটা পাই নাই হুম আহ, 48 48 দেখছি আচ্ছা হ্যাঁ একটা পাওয়া গেছে সো এইখানে খেয়াল করি ইনফ্যাক্ট তারপরে এইটাও তারপরে অর্থ একই হ্যাঁ পরপর দুইটা পাওয়া গেছে সো এখানে খেয়াল করি আমরা এইখানে যদি ওয়াক করি তাহলে কি পড়বো সাফিহা সাফিহা ভেরি গুড সো আমরা পড়ছি হচ্ছে সাফিহা
কন্টিনিউ করলে কি পড়বো? সাফিহান সাফিহান আ ভেরি গুড। সো আমরা পড়বো সাফিহান আও দাঈফা। সো সাফিহান আও এরকম পড়লাম, রাইট? এখন এই যে কন্টিনিউ করলে আমরা এই আলিফটাকেও দেখলাম না, আমরা কিন্তু অ্যাকচুয়ালি পড়লাম হচ্ছে শুধুমাত্র তানউইনটাকে। আর স্টপ করলে এই আলিফটা যেহেতু আছে, এইটা আপনাদেরকে মনে করায় দেওয়ার জন্য যে আমরা এখানে থামলে আমাদের মাদ দিয়ে পড়তে হবে। তো আমরা অনেকেই অ্যাকচুয়ালি রেগুলারলি এইগুলো পড়ি, আমরা হয়তো রুলটা জানি না। ওকে, যে দিস ইজ ওয়ার ইট কামস ফ্রম। ওকে, বাট আমার মনে হয় যে আমরা মেজরিটি এইভাবে পড়ে অভ্যস্ত, কারণ আমি দু একটা হয়তো আপনাদের এক্সাম্পল দেখাবো, আপনারা বলবেন ও আচ্ছা আমরা তো এইভাবেই পড়ি, রাইট? সো আবারও কন্টিনিউ করলে আমরা হচ্ছে সাফিহান পড়বো, অ্যান্ড থেমে গেলে আমরা পড়বো সাফিহা, সাফিহা, এরকম। সিমিলারলি এখানে দাঈফা এরকম পড়বো থেমে গেলে, আর কন্টিনিউ করলে দাঈফান আও এরকম, রাইট? দাঈফান পড়ছি। আরেকটা এক্সাম্পল যেটা বলছিলাম যে দেখলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন, সেটা হচ্ছে সূরা কাহাফ। আমরা প্রায় প্রত্যেক ফ্রাইডেতেই পড়ছি, রাইট? সো খেয়াল করে দেখেন যে প্রথম আয়াতটা, সেকেন্ড আয়াতটা যদি আমরা দেখি, এইটা কয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান, এইটা। ওকে, সো এইখানে খেয়াল করে দেখেন যে আমরা যখন এইটা কন্টিনিউ করছি তখন অ্যাকচুয়ালি পড়ছি কয়িমান, বা অ্যাকচুয়ালি লামের সাথে এটা মার্জ হয়ে অ্যাকচুয়ালি কয়িমাল হয়ে যাচ্ছে। এখানে পড়ছি বাসান, রাইট? যদি আমার থামতে হতো এইখানে, তাহলে আমরা পড়তাম কিভাবে? বাইসা। বাসা বাসা, বাসা ইয়া বাসা, দুই দিয়ে। হুম সিমিলারলি এইখানে থামলে আমি কিভাবে থামতাম? সাদি সাদি এটা কি আর শাদি সাদি দা, জাদিদা, হ্যাঁ সাদিদা। শাদিদা, রাইট? এরকম পড়তাম। এবং খুবই আপনাদের কাছে এভিডেন্ট হবে যখন এই জায়গাটা দেখবেন। খেয়াল করে দেখেন এইখানে আমরা কিভাবে পড়ি, আজরান হাসানা। এখানে তো থামি, রাইট? এই থামার জন্যই এখন দুই দিয়ে পড়লাম। কিন্তু যদি না থামতাম তাহলে জাস্ট নর্মাল হাসানাম মাকিসিনা ফিহি আবাদা, রাইট? সো সূরা কাহাফের প্রায়ই আপনি দেখবেন হয়তো মেজরিটি আয়াত অ্যাকচুয়ালি এন্ড হয় এরকম এই মাদটা দিয়ে। এই মাদটার নাম হচ্ছে মাদ ইওয়াদ। ওকে, মাদ ইওয়াদ। মাদ ইওয়াদটা কি? যখন আমরা ফাতহাতাইন দিয়ে ওয়াকফ করছি তখন অ্যাকচুয়ালি একটা মালতবি হিসেবে পড়ছি, সেটাকে বলা হয় মাদ ইওয়াদ। কিন্তু কাসরাতাইনে যদি আমরা থামি তাহলে সেই মাদটা আমরা দেই না, দম্মা তাইনের ক্ষেত্রেও সেই মাদটা আমরা দেই না, শুধুমাত্র ফাতহাতাইনের জন্য এইটা প্রযোজ্য। ওকে, এখন আরো একটা সূরা দেখি, লাস্টের দিকে কোনো সূরায় যদি পাই তাহলে হয়তো আপনাদের জন্য আরেকটু ইজিয়ার হবে, যে আরো রিলেট করতে পারবেন। আমার মনে হয় যে কাসীরা এরকম কোন একটা ছিল। হ্যাঁ, এইটা দেখতে পারেন, ওয়াল আদিয়াতি দবহা। এখানে হা পড়লাম কেন, হুম ওকে রাইট? থামছি সেই কারণে দবহা, শব্দটা কি মাদ মাদ রি রি মাদ ইওয়াদ, রিওয়াদ ওকে রিওয়াদ ই ই আইন, ইওয়াদ আইন ওকে ইওয়াদ। রিওয়াদ ইওয়াদ ওকে হ্যাঁ, ইংলিশে ইউজুয়ালি মাদ আইওয়াদ বলা হয়, ওকে? আরবিকে ইওয়াদ, বাট ইংলিশে ইউজুয়ালি আপনি দেখবেন যে সবাই বলে মাদ আইওয়াদ। তো যেহেতু এটা তাজউইদ না, ইউ ক্যান সে ইট হাউএভার ইউ ওয়ান্ট। আপনি মাদ আইওয়াদ বলতে পারেন, ইওয়াদ বলতে পারেন, যেটা ইজি। ওকে, নাও সো এই জিনিসটা হচ্ছে যে যেমন এইখানে আমরা পড়ছি জামআ। ওকে, এইখানে খেয়াল করে দেখেন যখন এইটা আসলো দম্মাতাইন, তখন আমরা কি পড়লাম? লাকুনুদু, এরকম পড়ি নাই কিন্তু, রাইট? লাকুনুদ ইয়া কুনুদ। কেন কুনুদ পড়লাম? এইখানে
সুকুন করে ফেললাম। সুকুন হয়ে গেল। আর দাল, দাল কি ইয়া হয় না, ওই যে কি বলে, কলকলা। কলকলা, ইয়েস। ওকে। এক্স্যাক্টলি। সো আমরা পড়লাম ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কানুদ, কানুদু এরকম পড়লাম না, শুধুমাত্র যখন ফাতহাতাইন তখন এই রুলটা হবে, এই মাদটা হবে। ওকে, দম্মাতাইন কাসরাতাইনের জন্য সেটা হবে না। নাও একটা জিনিস আপনাদের বলে রাখি, এটা কোরআনে খুব বেশি জায়গায় আসে নাই, স্পেশালি যারা ফিউচার টিচার্স, রেগুলার যারা কোরআন পড়েন তাদের জন্য। সেটা হচ্ছে যে আপনার যখন হামজা দিয়ে এন্ড হয়, মেজরিটি টাইম যখন সে একা বসে থাকে, তখন আপনি দেখবেন যে যেমন নিসা, মা, এই ইয়াটা বিনা, এই ধরনের যে স্ট্রাকচারটা, সেইগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এইখানে আলিফটা দেওয়া থাকে না। বাকি সব কিছুর জন্য আলিফ দেওয়া থাকে, কেবলমাত্র হামজা দিয়ে যখন এন্ড হচ্ছে তখন আলিফটা দেওয়া থাকে না। ওকে, সো সেই ক্ষেত্রে আপনার স্টিল অ্যাড করতে হবে আলিফটা। তো এইটা আপনি কিভাবে করবেন, এটা সূরা নিসার আয়াতটা আমরা প্রত্যেক খুতবায় শুনি মোটামুটি। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। কেন নিসাআ পড়লাম? কারণ হচ্ছে মাদ ইওয়াদ। নয়তো যদি আমার এখানে ফাতহাতাইন না থাকতো, কাসরাতাইন, দম্মাতাইন থাকতো, তাহলে আমরা পড়তাম ওয়া নিসা, নিসা, এরকম পড়তাম না, রাইট? সিমিলারলি এইখানে দেখেন আল্লাযীনা জাআলু লাকুম আরদি ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, এখানে যদি থামি তাহলে বিনা, দুই মাদ। সিমিলারলি এইখানেও যদি থামি তাহলে ওয়া আনজালা মিনাস সামাই মাআ। যদি এখানে না থামি তাহলে কি পড়বো? বিনা। বোঝা গেল? হুম। বাট এটা সবার বুঝতে হবে না, এটা কোরআনে মাত্র কয়েকবার আসছে। যারা ইজাজা ইজাজা নিবেন, আপনি ধরে রাখেন যে এই কোয়েশ্চেন ডেফিনেটলি থাকবে আপনার ইজাজার এক্সামে। ওকে, মুদাব্বির ভাই অনেকক্ষণ ধরে হাত উঁচু। হ্যাঁ, পয়েন্ট অনেক বাড়তেছে, খালি একটা একটা করে যাই। হ্যাঁ, আচ্ছা, শেষ থেকে শুরু করি। এই হামজাটা যেহেতু এটা নিজে একটা আলিফ, সে কারণে কি একটা আলিফ হয় নাই, মানে দুইটা আলিফ তো কেমন হবে এই। প্রবাবলি, হ্যাঁ হ্যাঁ, প্রবাবলি এটাই একটা রিজন যে আরেকটা আলিফ দিয়ে দেখানো হয়নি, দ্যাট উড বি মোর কনফিউজিং, প্রবাবলি এর জন্য দেখানো হয়নি। আচ্ছা, এটা একটা, কিন্তু সেকেন্ড পয়েন্টটা আই থিঙ্ক এখানেও আছে, সূরা হুম কাহফেও হুম ছিল, এই হামজার উপরে আছে। এই যে হুম হুম। এখানে এইটা, এই কালারটা কেন, কিংবা ওইখানেও ওই সূরা কাহফের মধ্যেও ছিল কাসরা, সরি, দাম, ফাথা, ডাবল ফাথা, ফাথা আছে দুইটা, হুম হুম কিন্তু সেটা হুম হুম কালারটা হচ্ছে গ্রে। হুম। এইটার ওকে, মানে গুড গুড কোয়েশ্চেন। এইটা আমরা একটু পরে গিয়ে বুঝবো। আচ্ছা, ঠিক আজকে আছে। বুঝবো কিনা আমি জানি না, বাট হুম, ইনশাল্লাহ এটা নুন সাকিনা রুলের মধ্যেই পড়ে। এটা হুম। ইনশাল্লাহ প্রবাবলি নেক্সট ক্লাস বা তার নেক্সট, তার পরের ক্লাসেও হতে পারে। ওকে, দেখি আজকে আছে কিনা, আমি শিওর না। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা আমি নেই। খেয়াল এবার করি। হচ্ছে, হ্যাঁ, বাট গুড এবার হচ্ছে কোয়েশ্চেন, আপনি যদি ভেরি গুড আগের অবজারভেশন। জায়গায় যান, ওই হ্যাঁ যেখানে হ্যাঁ আমরা রুলটা শিখে আসলাম, আপনি যদি অনুমতি হ্যাঁ দেন হ্যাঁ আমি একটু উল্টা দিক থেকে বোঝার চেষ্টা করি অথবা বলার হ্যাঁ চেষ্টা হ্যাঁ, করি। ফাইন। তো এইখানে আমরা যেহেতু আহ দাম্মাতাইন, ফাতহাতাইন আর হচ্ছে কাসরাতাইন আছে, আর যেহেতু কোরআনে, মানে কোরআনে আছে প্রথম লাইনের শেষটা, দ্বিতীয় লাইনের শেষটা, আর হচ্ছে, সরি, শেষটা তো আসলে বলা উল্টা, আমি উল্টা বলতেছি আসলে, প্রথমটা, কারণ আরবিতে উল্টা দিকে, প্রথমটা তাববিন, তাবিন, তারপর তাবুন, আর এখানে হচ্ছে শেষটা, সে হচ্ছে তাবান, ওইভাবে। তো যেহেতু হুম হুম কোরআনে আসে এইটুকুই, আমরা যদি এইটুকু থেকে উল্টা দিকে যাই তাইলে হলো, যখনই বিন থাকবে, আমরা থামতেছি, আলিফের চেহারাও দেখা যাচ্ছে না, সো আমরা এটাকে মানে সুকুন বানায় ফেলবো। বুনের সময় আলিফের চেহারাও দেখা যাচ্ছে না, আমরা এটাকে তাব বানায় ফেলবো। আর যখন আমরা এই তাব বানে থামতেছি, আলিফের চেহারা দেখা যাচ্ছে, সো এখানে একটা একটা দিব আর টান দিব, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, গুড। যেভাবে আপনি মনে রাখতে পারেন, হ্যাঁ, আলিফের চেহারা দেখলে আপনি দুই মাদ দিবেন, দ্যাটস ইট, গুড। এটা গুড। হ্যাঁ, শুধু এইটুকু দেখে যদি মনে রাখতে পারেন, গুড এনাফ, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আপনার আলিফের চেহারাটা দেখবেন না কখন? এই হামজার ক্ষেত্রে। হামজাতে, হামজাতে ওকে, যেটা হ্যাঁ, বললাম, আই থিঙ্ক আলিফের জন্যই এক্স্যাক্টলি। আগে। আর এটা খুবই কম হামজাটা। হুম, সো গুড, ভেরি গুড। সো আলিফের চেহারা দেখে যদি এই সরি, আচ্ছা। ফাতহাতাইনের পর আলিফের চেহারা দেখি তাহলে দুই মাদ দিব, থামলে। না হুম, থামলে কিন্তু কোনো মাদ নেই, হুম, হুম, রাইট? হুম, আচ্ছা, গুড গুড, মাশাআল্লাহ। আহ মাশরুক ভাই,
কোয়েশ্চেন ছিল না? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে সূরা নিসার যে এক্সাম্পল আমরা দেখছিলাম, ওখানে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আবার সূরা নিসে হ্যাঁ আসি। হ্যাঁ, সেকেন্ড লাইনটার মাঝখানে যে আমরা দেখলাম না, যেখানে থামতে হয় বা না থামতে হয় না, হ্যাঁ হ্যাঁ। বিনা আ ওই হুম। জায়গাটায় আপনি যখন থামেন নাই, তখন ওখানে হামজা আর ওয়াওটার সাথে গুন্না হয়েছিল, তাই না? ওটা ওটা কেন? এক্স্যাক্টলি, হ্যাঁ, ওইটা আমরা পরের ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। এই ক্লাসে হালকা দেখবো, পরেরটাই আমরা হচ্ছে যে পরের বা তারপরের ক্লাসে, এই 3টা ক্লাস অ্যাকচুয়ালি আমাদের লাগবে যে নুন সাকিনা রুলটা বোঝার জন্য কমপ্লিটলি। আর বাকি ক্লাসে আমরা এগুলোরই প্র্যাকটিস করতে থাকবো ইনশাআল্লাহ। কেন গুণ আসলো, কেন হচ্ছে যে নুনটা কমপ্লিটলি এর মধ্যে চলে গেল, ওইটা ইনশাআল্লাহ পুরো একটা ক্লাস দিয়ে আমরা এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। বাট ও গুড আচ্ছা, অবজারভেশন থ্যাংক ইউ, অ্যাকচুয়ালি, হ্যাঁ। থ্যাংক ইউ। নাও এখন এই জিনিসটা একটু খেয়াল করি যে মাদ ইওয়াদ যখন আমরা পড়ছিলাম, মাদ আসলির আমরা এখন পর্যন্ত জানি যে অ্যাকচুয়ালি 5টা মাদ আসলি আছে। একটা হচ্ছে তবি, সিলা কুবরা, আইওয়াদ, তামকিন এবং বাদল। এর মধ্যে আমরা শুধুমাত্র তবিটা পড়েছিলাম, আজকে আমরা মাদ আইওয়াদ পড়লাম। বাকি যে 3টা আমরা এখনো পড়ি নাই, এটা আস্তে ধীরে আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ। বাট যদি আপনাদের অ্যাজ আই সেড বিফোর, যে আমরা যেহেতু মাদগুলো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ওয়েন ইটস নিডেড তখন আমরা পড়ছি, সো আপনাদের জন্য খুব ইজি হবে যদি কখনো মনে হয় যে ও আচ্ছা মাদ আইওয়াদ জানতে হবে বা আমি শিওর না, একটু আমার জানা দরকার, মানে থিওরিটা দেখা দরকার। সো উই হ্যাভ আ সেকশন যেটা হচ্ছে বুক নোটস এর মধ্যে, আপনাদের রেগুলার যে ডেসক্রিপশনের মধ্যে আবার একটু যাই, অনেকে এখনো আনফরচুনেটলি খেয়াল করেন নাই হয়তো। সেটা হচ্ছে যে আমরা উই ক্যান গো টু আওয়ার গ্রুপ L1, এবং L1-এ গিয়ে আমরা এই নোট সেকশনে যেতে পারবো, ডেসক্রিপশনে গিয়ে। আই হোপ যে এভরিওয়ান নোজ যে আমরা জাস্ট এখানে ক্লিক করলেই ডেসক্রিপ্ট এইটা চলে আসে, অ্যান্ড দেন ওয়ার ইন দ্য ডেসক্রিপশন রিড মোডে দিলে দেন ইউ গো টু নোটস। এইটার মধ্যে ইউ হ্যাভ দিস বুকস সেকশন, যেখানে কোরআন পিডিএফটা আছে, and there are some other subhanallah, why it's taking so much time. হ্যাঁ, এই যে কোরআন তাজউইদটা আছে, অ্যান্ড এখানে বুক অফ মাদ কালিমি, এইটার মধ্যে গেলে আপনারা সব মাদ একসাথে পাবেন। তো আমাদের জিনিসটা অলরেডি ডাউনলোডেড আছে, এর জন্য হচ্ছে যে আমি এখান থেকে দেখাই আমার ডাউনলোডেড কপি থেকে। মাদ কালিমির মধ্যে মাদ যতগুলো আছে, আসলি অ্যান্ড ফারঈ, দুইটার সবকিছু সব এখানে পাবেন থিওরি ওয়াইজ। ওকে, সো আপনি এইখান থেকে যে কোনো মাদ যদি আপনার প্রবলেম থাকে, ইউটিলাইজ দিস ওয়ান। আপনি জাস্ট খুলে দেখবেন যে হচ্ছে মাদ ইওয়াদে প্রবলেম, আমি মাদ ইওয়াদটা দেখে ফেলি। মাদ ইওয়াদ কত কাউন্ট দিতে হবে? 2 কাউন্ট। অন্যান্য যে কোনো মাদ যদি আপনার প্রবলেম হয় কত কাউন্ট দিতে হবে, ইউ নো ইটস হিয়ার, যে 4 5 6, 2 4 5। সো ইনশাল্লাহ এই ডকুমেন্টটা ইউটিলাইজ করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ দিস শুড বি বেনিফিশিয়াল। নাও গোয়িং ব্যাক টু নুন সাকিনা, নুনের রুলস গুলো। মাদ রিওয়ার্ড রিলেটেড হোপফুলি আর কারো কোনো কোয়েশ্চেন্স থাকবে না, ইটস ভেরি ইজি ইনশাল্লাহ, এবং কোরআনে অনেকবার রিপিটেড হয়েছে। সো ইনশাল্লাহ আপনারা যখনই এর পরের বার পাবেন, ইউ নো যে দিস ইজ মাদ রিওয়ার্ড। নাম মনে না থাকলেও চলবে, যদি পড়তে পারেন দ্যাটস গুড এনাফ। নাও নুন সাকিনা রুলটা আমরা এখন দেখব। তার আগে আমরা একটু মিম সাকিনাটা ঘুরে আসি, কারণ লাস্ট ক্লাসে মিম সাকিনা আমরা পড়লাম, সেটার মতোই নুন সাকিনাটা। মিম সাকিনা কি ছিল? যে আমরা মিমের, যেখানে মিম সুকুন আছে তার পরের লেটারটা চেক করি। তার পরের লেটারটা যদি আরেকটা মিম হয়, হারাকা ডাজন্ট ম্যাটার, সেই পরের লেটারের পরের লেটারটা যদি মিম হয়, তাহলে আমরা এদওয়াম করে ফেলি এবং সেইটা গুন্না সহ করি, এর জন্য গ্রিন কালার রাখলাম। আর মিম সাকিনার পরেরটা, মিম সুকুনের পরেরটা যদি বা হয়, তাহলে আমরা মিমকে আবারও গুন্না দিয়ে পড়বো, এর জন্য আমরা বাকে গ্রিন কালার রাখলাম। আর মিম সুকুনের পরে বাকি যা কিছুই থাকুক না কেন, যে কোনো লেটার থাকুক, উই ডোন্ট কেয়ার, মিমকে আমরা ক্লিয়ার নুন হিসেবে, মিম হিসেবে পড়বো। দ্যাট ইজ আমরা অ্যাকচুয়ালি জাস্ট নর্মাল তাওয়াসুদ বা বাইনিয়া যেটাই বলি আমরা, মিডিয়াম
টাইম যেটা দিতাম সেটা দিব, আমরা এলংগেট করব না। যখনই গুণনা থাকবে তখন আমাদের এলংগেট করতে হবে। এক্সাম্পল কি ছিল? বেস ফর্মে যদি যাই তাহলে আমাদের দুইটা এক্সাম্পল হচ্ছে সুম্মা, বা এখানে সুম্মা আনতে পারিনি বিকজ আমরা সা করি নাই, সো আমরা তুম্মা করলাম। সেটা হচ্ছে তুম্মা, এভাবে পড়লাম কারণ হচ্ছে মিম সুকুনের পরে আরেকটা মিম ছিল, তুম্মা এভাবে পড়লাম। সিমিলারলি আমরা এখানে পড়ছি তামদি, কারণ বা এর পরে আছে, এর জন্য আমরা মিম সুকুনটা এখানে গুণনা সহ পড়লাম। বাকি যে কোনো টাইমেই আমাদের মিম থাকুক না কেন, তারপরে যা কিছুই থাকুক না কেন বা অথবা মিম ছাড়া, আমরা সেগুলোকে ক্লিয়ার করব, রাইট? সো এইটা ছিল আমাদের মিম সাকিনা রুল। সিমিলারলি নুন সুকুন সাকিনার যে রুলটা, সেটাও আমরা চেক করছি অ্যাকচুয়ালি নুন সুকুনের পরের লেটারটা। ওকে, নুন সুকুনের পরের লেটার চেক করছি। এখন নুন সুকুন একটা তো আপনি চোখে দেখতে পারেন যে নুন সুকুন আছে, অথবা আরেকটা ডায়াক্রিটিক্যাল মার্কস উইচ ইজ আপনার তানউইন থেকে বুঝতে পারবেন, রাইট? এমনও হতে পারে যে এই জায়গায় আপনি কোনো নুন দেখছেন না কিন্তু আপনার ডায়াক্রিটিক্যাল মার্কস আছে, তার মানে এখানে একটা নুন সুকুন আছে, রাইট? সো এর জন্য তানউইনের জন্য এই নুন সুকুন রুলগুলো প্রযোজ্য। ওকে, সো যদি নুন সুকুন থাকে, এটা আপনি দেখতে পারেন পুরা নুনটাকে অ্যাজ এ লেটার, অর হচ্ছে সেটা তানউইন থেকে আসুক না কেন, নুন সুকুনের পরের লেটার গুলো আমরা দেখে নুন সাকিনা রুলটাকে, নুনকে কিভাবে পড়বো সেটা আমরা এখন ডিরাইভ করব। ওকে, নুন সাকিনা রুলটা। সো নুন সুকুনের পরে যদি আমাদের এই 6টা লেটার থাকে, আমরা এটাকে বলি হচ্ছে ইয়ার মালুন, একসাথে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুন মনে রাখা খুব ইজি। ইয়ার মালুন এই 6টার যে কোনো একটা যদি থাকে তাহলে সেটা হবে এদগম, মানে মার্জ হয়ে যাবে নুনের সাথে। এবং নুনের সাথে মার্জ হয়ে গেলে র এবং লাম, খেয়াল করে দেখেন সাদা দেওয়া আছে এখানে, তার মানে র এবং লামের ক্ষেত্রে কোনো গুণনা হবে না। ওকে, বাট ইয়া, মিম, ওয়াও, নুন এগুলো গ্রিন কালার, দ্যাট মিনস হচ্ছে এগুলোর জন্য গুণনা হবে। আবারও বলি, যেগুলো গ্রিন কালার সেগুলো হচ্ছে গুণনা হবে, তার মানে আমরা নেজাল সাউন্ডটা দিব, কিছুক্ষণ ধরে রাখবো। গুণনার ফার্স্ট জিনিস যেটা আপনাদের মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে সুকুনে যে লেটারটা আছে সেটাকে ধরে রাখতে হবে। ইদগাম মানে হচ্ছে মার্জ। সো নুনের পরে যদি আমাদের, নুন সুকুনের পরে বা তানউইনের পরে যদি এই লেটার্স গুলো থাকে, লেটার গুলোর হারাকা ডাজন্ট ম্যাটার, এই লেটার্স গুলো থাকলেই আমরা ইদগাম করব, মানে নুনের সাথে মার্জ করে ফেলবো। নুনের সাথে মার্জ করার পরে আমরা যদি ইয়া, মিম, ওয়াও, নুন এই জিনিসগুলোর সাথে মার্জ করি তাহলে আমরা গুণনা করব, দ্যাট ইজ হচ্ছে ধরে রাখবো সাউন্ডটা। কিন্তু র অথবা লাম এই দুইটা লেটারের সাথে যখন আমরা মার্জ করব তখন অ্যাকচুয়ালি আমাদের গুণনা করতে হবে না। ওকে, কারণ গুণনার এখানে আপনার ইয়াটা নাই, গ্রিন কালারটা নাই। ওকে, আরেকটা হচ্ছে এপোলাব। এপোলাবটা কি, বা আমরা ইংলিশে ইকলাব বলতে পারি, যখন অবভিয়াসলি আমরা আহ, আহ, কোরআন বাদে অন্য কিছু বলছি তখন ইট ডাজন্ট নেসেসারিলি রিকোয়ার্ড যে ইউ হ্যাভ টু মেনটেন দ্য তাজউইদ, সো আমরা ইকলাব বলি ইউজুয়ালি। সো ইকলাব যখন করছি তখন কিভাবে করছি, অ্যাকচুয়ালি কি করছি, নুনের পরে একটা বা আছে, নুন সুকুনের পরে, তখন আমরা রিপ্লেস করব কি দিয়ে রিপ্লেস করব, আমরা অ্যাকচুয়ালি নুন সুকুনকে বা মিম দিয়ে রিপ্লেস করে ফেলি। এবং নুন সুকুনকে যখন মিম দিয়ে রিপ্লেস করলাম, আমরা জানি মিমের পরে যখন বা থাকে তখন অ্যাকচুয়ালি আমরা আবারও গুণনা দিয়ে পড়ি, তখন মিমের ইখফা রুল চলে আসে, রাইট? সো এর জন্য যখন নুনকে আমরা নুন সুকুনের পরে বা দেখলাম তখন মিম দিয়ে রিপ্লেস করলাম, সেই মিমটাকে আমাদের গুণনা সহ পড়তে হবে।
এগুলোতে যদি কারো একটু ডিফিকাল্টি হয়, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এগুলোর মেজরিটির জন্য আমাদের সেপারেট, যেমন ইদগামের পুরো একটা সেপারেট ক্লাস, ইকফার একটা পুরো সেপারেট ক্লাস। ওকে, সো আমরা এই দুইটা আজকে আমরা দেখবো, ইকলাব আর ইজহারটা। সো ওয়ারি করার কিছু নাই, ওয়ারি গোনা গো স্লো, যে একসাথে অনেক কিছু আপনাদের যাতে না মনে হয়। ওকে, বাট আপাতত জাস্ট আমরা রুলটা ডিসক্রাইব করছি। ওকে, সিয়াম ভাই, এই হ্যাঁ ভাইয়া। পরেরটা ইকলাবে হুম বলতেছেন হুম। বাকে রিপ্লেস করবো, সো বাকে রিপ্লেস করে আবার না, মিম বাকে রিপ্লেস করবো না, আমরা নুনকে রিপ্লেস করবো মিম দিয়ে। নুনকে রিপ্লেস করব, আবার নুনের পরে যেহেতু মিম থাকে ওই আগের রুলে ঈদগাম রুলে ওখানে মিমের পরে যদি হচ্ছে বা মিম। থাকে, হ্যাঁ। হ্যাঁ, আর নুনকে রিপ্লেস করে ফেললাম, নুন সুকুনকে রিপ্লেস করবো মিম সুকুন দিয়ে। সো মিম সুকুন যখন আসলো, মিম সুকুনের পরে বা থাকলে আবার হচ্ছে আমাদের ইকফারুল আগেরটার, উইচ ইজ মিম উইথ গুন্না হবে। রাইট, আমরা একটু পরে এটা আরো এক্সপ্লেনেশন এবং কিছু এক্সাম্পলস দেখবো ইনশাল্লাহ, আর একটু ক্ল্যারিফাই হয়ে যাবে ইনশাল্লাহ। আর তারপরে ইজহার, এই লেটার্স গুলো অ্যাকচুয়ালি হালাকি লেটার্স। হালাকি বলতে থ্রোট লেটার্স, এগুলো সব গলা থেকে উচ্চারণ করা হয়। ওকে, সো এই থ্রোট লেটার্স যদি নুন সুকুন অথবা তানউইনের পরে থাকে, তাহলে নুনটাকে আমরা ক্লিয়ার নুন উচ্চারণ করব, কোনো গুণা থাকবে না, সো কোনো এক্সট্রা টাইম দিব না। আর বাকি যে লেটার গুলো, সো এখানে ছিল 6টা লেটার, এখানে একটা লেটার, আর এখানে 6টা লেটার, এই 13টা লেটার বাদে যতগুলো লেটার আছে, দ্যাট ইজ অলমোস্ট 15টা। এবং যদি আপনি আম, হামজাকে আরেকটা ধরেন তাহলে আরেকটা। সো মেইনলি হচ্ছে যে আপনার টোটাল এই আহ, বাকি যদি 16টা লেটার, 15 বা 16টা লেটার, সেইগুলোর জন্য সব হচ্ছে আপনার রুলিং হবে ইকফা। ওকে, ইকফা মানে হচ্ছে হাইডিং, অ্যান্ড তার জন্য সবগুলোর জন্য আপনার গুণনা হবে। ওকে, সো যেহেতু এই রুলিংটা প্রত্যেকটার জন্য সেপারেট সেপারেট বলা যায়, কারণ আপনার আহ, খেয়াল করতে হবে, লেটস আমি যদি বলি খ এর জন্য কি হবে, আপনি এখানে দেখে বুঝতে পারছেন হ্যাঁ ইকফা হবে, বাট হ এর জন্য ইকফাটা কিভাবে হবে এটা একটু ডিফারেন্ট হয়। সরি, হ বলতেছি, ধরেন আমি বললাম যে কাফের জন্য, কাফের ইকফা কিরকম হবে সেটা একটু ডিফারেন্ট হয় দেন লেটস সে যে সিনের ইকফা। এর জন্য আমাদের যখন প্রত্যেকটা লেটার আমরা পরবর্তীতে পড়তে থাকবো, তখন প্রত্যেকটা লেটারে আমরা ডেসক্রাইব করব এখানে ইকফা হচ্ছে নাকি ইদগাম হচ্ছে নাকি ইকলাব হচ্ছে, এবং তার রুলগুলো আমরা ঠিকভাবে ইনশাল্লাহ পড়ে পড়ে শিখতে থাকবো। সো ইউ উইল হ্যাভ এনাফ প্র্যাকটিস ইনশাল্লাহ বিফোর আমরা কোরআনটা, মুসহাফটা ধরি। ওকে, সো এখানে ওয়ারি করার কিছু নেই। আরেকটা গুড নিউজ হচ্ছে যে এই রুলগুলো, নুন সাকিনা রুলগুলো, মেজরিটি তাজউইদের স্কলার্স এর মতে দিজ আর নট মাস্ট, কারণ এগুলোর জন্য আপনার অ্যাকচুয়ালি ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয় না। তার মানে লাহাঞ্জলি হবে না। সো লাহাঞ্জলি হচ্ছে না, সো কেউ যদি মিস করেন লাহাঞ্জলি হচ্ছে না। কিন্তু আলহামদুলিল্লাহ যদি সুন্দর করে পড়তে চান, তাহলে আপনার এই গুণাগুলো মেনটেন করতে হবে, রুলগুলো মেনটেন করতে হবে, স্পেশালি ফর ইদগাম। ওকে, বাকিগুলো ইটস ওকে, সমস্যা নেই, কিন্তু এদগাম যেগুলো সেগুলোতে মেনটেন করতে হয়, নয়তো দেয়ার আর কেসেস যেখানে লাহাঞ্জলি হতে পারে। ওকে, বাট বাকিগুলোর ক্ষেত্রে ইকফা যদি আপনি না করেন লাহাঞ্জলি নেই, ইকলাব যদি না করেন, সরি ইজহার যদি না করেন লাহাঞ্জলি নেই। ওকে, সো আলহামদুলিল্লাহ, আমরা আজকে খুব বেশি ডিটেলে যাব না, আমরা শুধু এই রুলিংটা শিখলাম মোটামুটি। বেসিক্যালি আমরা মনে হয় এখানে ইকলাব আর ইজহারটা পড়বো আজকে, আমি যদি ভুল না করি, ইজহার ফর শিওর এন্ড ইকলাব, হ্যাঁ এই দুইটা পড়ছি কারণ এই দুইটা শর্ট, মাত্র 7টা লেটার। তারপর ইনশাল্লাহ পরে আমরা বাকিগুলো পড়বো। সো আবার একটু দেখি, নুন সুকুনের পরে আমরা ইজহার করছি। সো নুন সুকুনের পরে বা তানউইনের পরে যদি আমাদের এই লেটার গুলো আসে, এগুলো হচ্ছে হালাকি লেটার, আলিফ, হা বা হামজা, এটা হামজাও হতে পারে, হা, এন্ড দেন আইন, হা, গইন, হ, এই 6টা লেটার যদি আপনার নুন সুকুনের পরে আসে, তাহলে নুনটাকে আমি ক্লিয়ার নুন উচ্চারণ করব, এখানে কোনো গুণা আসবে না। এবং কালার কোডেড কোরআনে আমি কিভাবে বুঝবো, এইগুলো যখন আপনি দেখবেন যে কালারটা আপনার গ্রিন নেই, তখনই বুঝবেন যে গুণা নেই। ওকে,
এক্সাম্পল দেখি একটু, তাহলে জিনিসটা ক্লারিফাই হবে। So, আমরা পড়ছি ইজহার। ইজহার হচ্ছে 6টা লেটারের জন্য হলো, এখানে খেয়াল করে দেখেন শাই ইন, এই যে ইনটা, এইটার মধ্যে অবভিয়াসলি একটা নুন সুকুন আছে, সেই নুন সুকুনের পরে একটা খ আছে, রাইট? হুম সো এইখানে যেই তানউইনটা সেটা গ্রিন কালার করা না। যদি গ্রিন কালার থাকতো, বা অপোজিট ওয়েতে যদি বলি যে যদি আমাদের গুণনা দিতে হতো, তাহলে এখানে গ্রিন কালার করতো, করা থাকতো। এক্সাম্পল হচ্ছে যে আমরা যে সূরা কাহাফের যেটা দেখছিলাম, খেয়াল করে দেখেন রিজালান, এখানে গ্রিন কালার দেওয়া, তার মানে এটাই গুণনা, রাইট? সো যখনই আপনার কোনো নুন অথবা হচ্ছে যে আপনার যে কোনো গ্রিন কালার দেখবেন পুরা এই কালার কোরআনের মধ্যে, দ্যাট সিগনিফাইজ গুণনা, তার মানে এখানে একটা গুণনা হবে। ওকে, সো এইখানে যেমন আমরা করি রিজাল ধরে রাখছি বিকজ হচ্ছে যে আমাদের গুণনা। ওকে, নুন সুকুনটা ধরে রাখলাম, অ্যাজ আই সেড যে গুণনা মানেই সুকুনটা ধরে রাখতে হবে। এইখানে দেখেন গুণনা নাই, সো এর জন্য আমরা পড়ছি মিন আইয়ি শাইইন খলাকাহ, শাইইন খলাকাহ, শাইইন, এভাবে বলছি না, বোঝা গেল? জি ওকে, এইটা দেখি, এখানে বলেন তো দুইটা নুন আছে, নুন সুকুন, একটা এখানে একটা এখানে, কোনটায় গুণনা আছে আর কোনটা নাই? প্রথমটায় গুণনা আছে নাকি সেকেন্ডটায় গুণনা আছে? প্রথমটাই গুণ আছে। প্রথমটায় গুণনা আছে, হুম, সেকেন্ডটায় কি গুণনা আছে? আনহু না, হা আছে সে কারণে গুণ নাই এটা। গুড। সো পরেরটা হা। সো আমরা যে 6টা লেটার দেখলাম, এই 6টা লেটার, এই 6টা লেটারের নুন সুকুনের পরে যদি এই 6টা লেটার থাকে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের গুণনা হচ্ছে না, এর জন্য এখানে গুণনা হয় নাই, বিকজ হা ইজ ওয়ান অফ দ্য হালাকি লেটার্স। সো আমরা এই আয়াতটা কিভাবে পড়বো খেয়াল করে দেখেন, প্রথমটায় গুণনা আছে, সো এখানে সুকুন, সুকুনটায় নুন সুকুনে আমরা একটু টাইম দিব, কিন্তু এইটাই আমরা তাওয়াসসুত করবো বা বাইয়ে নিয়া, দ্যাট ইজ মিডিয়াম টাইম দিব, অনেকক্ষণ ধরে রাখবো না। সো আমরা পড়ছি এরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম فأنت عنه تلهى أنت أنت নুনটা ধরে রাখলাম, রাইট? আনহু, এখানে কিন্তু আনহু এটা পড়লাম না। ওকে, সিমিলারলি আরেকটা এক্সাম্পল, ইয়াউমা ইয়াফিরুল মারউ, এখানে মিনের পরে নুন সুকুনের পরে আ আছে, হামজা আছে। সো হামজা থাকলে আমাদের কি হবে? ক্লিয়ার নুন হবে, এর জন্য আমরা গুণ দিব না, আমরা পড়বো মিন আখি, মিন আখি, মিন ধরে রাখলাম না। যদি গুণ না থাকতো তাহলে আমাদের মিন এরকম পড়তে হতো, রাইট? হুম, আরেকটা এক্সাম্পল, খুবই কমন এক্সাম্পল, এভরি ডে আমরা পড়ি, সেটা হচ্ছে কি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, কুফুওয়ান আহাদ এরকম পড়ি না আমরা। কারণ কি? কারণ হচ্ছে যে নুন সুকুনের পরে একটা হামজা আছে, সো আমরা এখানে গুণনা দিব না, আমরা পড়ছি কুফুওয়ান আহাদ, রেগুলার নুন, ক্লিয়ার নুন। বোঝা গেল এই পার্টটা? জি কিন্তু কুফু ওয়ান হবে তো, কুফু আনতো না, কুফু ওয়ান। না, ওয়ান, আমি কি হ্যাঁ আন হ্যাঁ, বলছি? আমার কেন জানি মনে হচ্ছে কি যেন আমি যাই হোক, আচ্ছা আচ্ছা, ভুল তাহলে বললাম। আমি ভুল করছি, কুফুওয়ান। হুম, আচ্ছা, এখন আহ আচ্ছা, মুদাব্বির ভাই বাদে সবাই বুঝছেন তো? জি বুঝেছি। আচ্ছা, যদি না বুঝেন তাহলে মুদাব্বির ভাইকে দিয়ে আবার বুঝাবো আমরা। আচ্ছা, সো যদি মোটামুটি সবাই বুঝে থাকি, তাহলে আমরা ওয়াকফে চলে যেতে পারি। আহ খুব সিম্পল কোয়েশ্চেন্স, যেমন এইখানে যদি আমরা গুণ না করি, সরি, এইখানে যদি আমরা ওয়াকফ করি, তাহলে কি হবে? আমরা কিভাবে পড়বো? গুণ না হবে না, হবে না? না হবে না, কিন্তু বিষয়টা হচ্ছে পরে তো হামজা নাই, হামজা তো আসতেছে না।
আমরা তো দেখি নাই। হামজা দেখিনি, গুড। সো এই ইভেন যদি গুন্না হওয়ার কথাও থাকতো তাও হতো না, বিকজ হচ্ছে যে আমরা হামজা দেখিনি। ভেরি গুড। এই জায়গায় যদি আমরা থাকি তাহলে কিভাবে পড়বো, এনটা কিভাবে পড়বো? তাহলে হলো শাইইন। শাইইন। গুন্না গুন্না হবে না, কিন্তু নুন হবে। ও না, গুন্না তো হওয়া উচিত। কি গুন্না করবো কি দিয়ে? আমি তো পরের অক্ষর তো জানি না এখনো। এক্স্যাক্টলি, পরের অক্ষর জানি না, সো আমরা কিভাবে পড়বো? শাইইন। আর কেউ, আর কোনো ওপিনিয়ন? বুরহান? ও আচ্ছা আচ্ছা, এটা তো তো এটা তো কাসরা। সরি, তাহলে তো ইয়ে হয়ে যাবে, জাস্ট শাই। শাই। আহ, মানে সুকুন হয়ে যাবে, এটা আর হামজাটা সুকুন হয়ে যাবে নাকি? উফ, আর কারো কেউ কিছু বলবেন? আমি চুপ। হ্যাঁ, যেহেতু কাসরাতাইন এই জন্য শাই এরকম শার্প স্টাফ হবে। হুম। বুরহান? সুকুন হবে না, যেহেতু আহ, তানভিন আছে, এটা হচ্ছে হালকা হয়ে যাবে। কোনো আমরা একালিফ টান দিব না বা আহ, মানে গুণনা ভেরি করবো গুড, না। সুকুন হবে, এক্স্যাক্টলি। সো আমরা কোনো গুণনাও করছি না এবং মাত্তাবিও করছি না, রাইট? হুম। হুম। সো আমরা অ্যাকচুয়ালি মিন আই সেই, সেই। যেহেতু হামজা এর জন্য সেই এরকম পড়বো। এই রুলিংটা মনে হয় পরে আমরা দেখাবো কোনো একটা জায়গায়। মিন আই সেই এরকম, এটাকে অ্যাকচুয়ালি এই হামজায় আমরা সুকুন করে দিচ্ছি, রাইট? যেহেতু এখানে কাসরাতাইন। এইখানে যদি আমাদের এন্ড করতে হয় তাহলে কিভাবে করবো? আন 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 আনহু। আনহু তো আনহু। আহ, হু। হুটাও কি সুকুন হয়ে যাবে তাইলে? ভেরি গুড, হুটা সুকুন হয়ে যাবে। ওকে। হু সুকুন হয়ে গেল, হ্যাঁ, তার মানে তাহলে হা আন। আমরা সুকুন করে দিলাম। আন। কিন্তু এখানে আগেও গুণনা ছিল না, এখনো গুণনা আসবে না, তো আমরা হুম, পড়বো হুম, আন। আন। নুনের পরে হা আসবে, ব্যাস। আন। সরি, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আগেরটাতে তুমি বলতেছিলে যে এখানে মাত্তাবি হবে না, ওইটা তো শায়ের পরে মাত্তাবি হবে না, এটা তো না, হামজাতুল ওয়াসল। এটা হচ্ছে যে আহ, এখানে সুকুন করলে অ্যাকচুয়ালি এটা মাদ আরিদ লিল সুকুন হলো। সো এটাকে 2 4 6 পড়তে পারবো আমরা, কারণ একটা সুকুন রাইট, 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 তার, হ্যাঁ। ও সরি, না এটা অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি মাদলিন হয়। সো এটা আমরা পড়ি নাই অ্যাকচুয়ালি, আমরা পরে পড়বো ইনশাল্লাহ লেকচার 15 16 বা এরকম 17 18 এরকম কোনো এক জায়গায়। সো অ্যাকচুয়ালি এটা মাদ দিয়ে পড়ি আমরা। এটা আরিদ লিল সুকুন না, এটা মাদলিন। বাট এটা এখনো পড়ি নাই, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। মেইনলি হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি সেই এরকম পড়বো। হ্যাঁ, যে হামজা সুকুন হবে, এটা হচ্ছে মেইন কথা। বাট গুড ক্যাচ। হ্যাঁ। আচ্ছা, এইটা তাহলে তো হয়ে গেল মোটামুটি। এইখানে কিভাবে পড়বো? এইখানে যদি আমরা থামি। থামলে শুধু মিন শেষ, কিংবা মিন, সুকুন তো অলরেডি ভেরি আছে। গুড, হ্যাঁ। ভেরি গুড। এইখানে কিভাবে পড়বো আমরা? কুফু। কুফু। ওয়ান তো ওয়ানটা হামজা পর্যন্ত যাচ্ছে, তাহলে কুফু ওয়া। কুফু। ও নো নো নো, একটা একটা মাদ এটা দিয়ে পড়তে ফাতা। হবে। হ্যাঁ, ফাতা তো চলে। ফাতাটা যদি আসে তাহলে নুন পর্যন্ত হবে, এবং হচ্ছে আলিফ আছে, তাহলে একটা একালি টান হবে। আর কেউ? কুফুয়া। কুফুয়া। সো এহতেশাম ভাই, আহ, মুদাব্বির ভাই, দুইজনে বলছেন কুকুয়া এরকম হবে। সবাই কি অ্যাগ্রিড? কেউ অন্য কিছু বলতে চান? ওয়ান হবে ভাইয়া, যেহেতু আলিফ আছে সেখানে আমরা ওয়াকফ হইলেও আপনার ওয়াওটা আমরা ইয়ে করবো, তানভীরের গুণনা হবে। না, গুণনা তো হবে না। প্লাস গুণনা আমরা যেটা দেখলাম যে মাদ ইওয়াদ, রাইট? যে হুম। আমাদের যদি এইটা থাকে তাহলে যেটা, এই জন্যই আমরা প্রথমে এটাই পড়ছিলাম যে তানউইনটা একটু রিভিশন দিয়ে দিলাম, এবং মাদ ইওয়াদটা যে আমরা থামার সময় যে এরকম যদি কেসেস থাকে তাহলে আমরা অ্যাকচুয়ালি তাবান না পড়ে অ্যাকচুয়ালি তাবা এরকম পড়বো। তো সিমিলার এই জায়গায় ওই জিনিসটা, গুণনা টুন্না পরে কথা যদি কন্টিনিউ করতাম তখন আমরা গুণনা নিয়ে চিন্তা করতাম, কিন্তু থেমে গেলে এখন আমরা জাস্ট চিন্তা করছি যে এখন মাব ইওয়াদ হয়ে গেল এখন, রাইট? সো এখন এটাকে পড়বো কুফুয়া। সো মুদাব্বির ভাই, এহতেশাম ভাই, ইউর কারেক্ট। হ্যাঁ, সো ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়া।
এরকম পড়বো কুফুয়া, বাট যদি কন্টিনিউ করতাম তখন অবভিয়াসলি কুফুয়ান হামজা আসতো। আহাদ, হুম, রাইট? হুম, সেখানেও গুণা থাকবে না, বিকজ হচ্ছে যে হামজা আছে। হামজা আছে। বোঝা গেল এটা? কোনো কোয়েশ্চেন্স ওয়াকফ নিয়ে? যদি না থাকে তাহলে আমরা ইকলাবে যাব। যাওয়ার আগে 1 মিনিট আমাকে একটু টাইম দেন, আমি 1 মিনিট আসছি ইনশাল্লাহ। আমি জানি না আপনাদের সবার কি অবস্থা, আমি বুঝতে পারতেছি কিন্তু মনে রাখতে পারতেছি না। আমার কাছে মনে হয় অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আপনাদের কি মতামত? হ্যাঁ হ্যাঁ, এক আমার মনে হয়। আশিকই নেই। জি ভাই, প্র্যাকটিস করতে হবে না, রেগুলার প্র্যাকটিস না করলে এগুলা হ্যাঁ, মনে রাখা ডিফিকাল্ট। মানে উনি যখন বলতেছে তখন বুঝতেছি, কিন্তু পরের বারে গিয়ে আর যেহেতু মনে নাই, তো ওইটা আবার মাথায় রাখতে ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, ঠিকই বলছেন। আসসালামু আলাইকুম। ওকে, সো বিফোর গোয়িং টু এ ক্লাব, আমি কয়েকটা জিনিস শেয়ার করে ফেলি ইনশাল্লাহ ঝটপট। অবভিয়াসলি ফার্স্ট ওয়ান ইজ ফর দাওয়া। আপনারা হয়তো খেয়াল করেছেন, ও এই গ্রুপে পোস্ট করা হয়নি, অ্যাকচুয়ালি আই উইল পোস্ট ইট ইনশাল্লাহ, যে ফর দ্য ওয়ার্ল্ড কাপ আলহামদুলিল্লাহ আহ, আমাদের বেস্ট মান্থ এখন পর্যন্ত গেছে। আমরা লাস্ট মান্থে অ্যাকচুয়ালি, আমি যদি ভুল না করি, আমাদের 39টা শাহাদাত হয়েছে। ইউজুয়ালি আমাদের সামারে অ্যাভারেজ থাকে 15 to 20। তো আলহামদুলিল্লাহ এবার বাইরে থেকে অনেক লোক ছিল, সো আলহামদুলিল্লাহ 39টা শাহাদাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্লেস করেছেন। তো আম, আবারও যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে প্রত্যেকটা হাউস হোল্ডে ইসলাম আসবে, এবং আল্লাহ যাদেরকে অনার করার থ্রু ইট, আল্লাহ ইজ গোনা অনার দেম, এন্ড যাদেরকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিউমিলিয়েট করার, তাদেরকে হিউমিলিয়েট করবেন থ্রু ইসলাম। সো ইটস চয়েস ইজ আওয়ার্স। আমরা ট্রাই করতে পারি টু সাপোর্ট দ্য কজ যেভাবেই হোক ইনশাআল্লাহ, or we can deny যে আমরা কিছুই করবো না, we can let go this opportunity, right? So we choose inshallah, and as you know, যারা দাওয়া ট্রেনিং করছেন, যারা দাওয়ায় যাচ্ছেন, you can see যে how easy this is, right? Subhanallah, it's very easy। আমি সবাইকে এনকারেজ করবো যাওয়ার জন্য। অনেকেই বলেছেন যে তারা যেতে পারছেন না, বাট দে ওয়ান্ট সাপোর্ট ইট, যদি ফিনান্সিয়াল সাপোর্ট করা যায়। তো তাদের জন্য বলছি যে আলহামদুলিল্লাহ, যে ইউজুয়ালি যে কস্ট গুলো, সেগুলোর চাঙ্ক, যেটা মেইন চাঙ্ক অফ দ্য কস্ট, সেটা হয় হচ্ছে কোরআনের। আমাদের অ্যাভারেজে 100 থেকে 200 কোরআন এভরি উইকে লাগে। আমরা যে দাওয়া কোরআন পাই সেগুলোর দাম হচ্ছে $3 পার পিস। চাঙ্কে কিনতে হয়, একসাথে একটা লটে কিনতে হয়, অ্যান্ড দ্যাট ইজ, সো এভরি উইক আমাদের অ্যাভারেজে $300 থেকে $600 কোরআন লাগতো। আলহামদুলিল্লাহ বিইজনিল্লাহ আমাদের টিসিআই এখন কমপ্লিটলি সেই জিনিসটা আমাদেরকে সাপ্লাই দেন। সো আলহামদুলিল্লাহ যে এই বিগ কস্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভ করছেন আলহামদুলিল্লাহ। তো বাকি যে কস্ট গুলো, সেগুলো অ্যাকচুয়ালি এত মেজর না, হয়তো আমাদের $150, 100-150 উইকলি লাগে। আহ, সেগুলো হচ্ছে, ধরেন ইউজুয়ালি হচ্ছে আমরা নতুন কোনো কিছু স্টার্ট করতে গেলাম, যেমন অটোয়া টিম আলহামদুলিল্লাহ দে আর স্টার্টিং, সেটার কিছু কস্ট থাকে ইনিশিয়াল, টেবল, দিস এন্ড দ্যাট, এটা ওটা, ব্যানার, এগুলো কিছু। সেকেন্ডলি হচ্ছে যে আম, এই যে ধরেন ভাইয়ারা ইনশাল্লাহ ট্রেন করতে অটোয়া যাবে, তো ইনশাল্লাহ এটার অ্যাসোসিয়েটেড বেশ ভালো খরচ হয়, যে মন্ট্রিয়াল অ্যান্ড অটোয়া এই দুইটা জায়গায় যেতে অ্যারাউন্ড, আই থিঙ্ক আমরা হিসাব করে দেখলাম যে মোটামুটি 700-800 চলে যাবে, উইথ অল দ্য হোটেল অ্যান্ড এভরিথিং, ফুড অ্যান্ড এভরিথিং।
তো এটা দেন আপনার ইউজুয়ালি ইভেন আমরা যখন এইখানে ডাউনটাউনে স্পেশালি পার্কিং কস্ট একটা বিগ কস্ট। তো আহ, এতজন দায়ের কিছু কস্ট যায়, কিছু ফুড মাঝে মাঝে আমরা অ্যারেঞ্জ করি যে দায়ীরা যাতে, সরি দায়ী না অ্যাকচুয়ালি, যারা ওখানে আছে তাদের যাতে একটু সুবিধা হয় যে দে স্টপ বাই এবং আহ, ধরেন কথা কনভারসেশন স্টার্ট করে। আহ, আবার কিছু কিছু রিভার্ট যারা স্পেশালি যারা হোমলেস, ওরা প্রায়ই হচ্ছে যে দে আর ইন এ ব্যাড সিচুয়েশন, তো ওরা আমাদের কাছে নক করে বলে যে আমাদের এখন খাওয়ার কিছু নাই, তোমরা কি সেন্ড করতে পারবা কিছু টাকা। তো এরকম ধরেন ওই সময় $100-200 আমরা হয়তো পাঠিয়ে দিলাম। তো দিজ আর ফিউ কস্ট। নাও কিছু কিছু কস্ট যেমন হচ্ছে যে একজন নতুন রিভার্ট যদি টাকা চায়, সেটা জাকাত এলিজিবল কমপ্লিটলি। দেওয়ার জন্য ইউজুয়ালি যেটা ধরা হয় যে যে কোনো কস্ট হচ্ছে যে আহ, জাকাত জাকাত এলিজিবল। এবং আপনারা জানেন যে ইনফ্যাক্ট টাকা দিয়ে হলেও হচ্ছে ইউ ক্যান এনকারেজ সামওয়ান টু বি ইন দ্য প্যাথ অফ আল্লাহ, এবং জাকাতের যে ক্যাটাগরির মধ্যে সেটা একটা ক্যাটাগরি যে আপনি দিতে পারেন, রাইট? কিন্তু এই যে ধরেন যে কস্টটা যাচ্ছে আমাদের পার্কিং এটা ওইটার জন্য, And আলহামদুলিল্লাহ হয়তো আমরা অনেকেই গুড নিজের পকেট থেকে দিতে পারি। দু একজন আমাকে বলছে যে দে ক্যানট কাম টু ডাউনটাউন বিকজ অফ দিস। তো এরকম কেসগুলোর জন্য আমি জানি না যে এটা জাকাত এলিজিবল হবে কিনা। তো এর জন্য আমি বলি সেফ সাইডে থাকার জন্য যে দেয়ার আর সাম কস্ট যেটা জাকাত এলিজিবল, দেয়ার আর সাম কস্ট যেটা গিফট হিসেবে আমরা শুধু নেই কারণ উই ডোন্ট টেক ডোনেশনস। কিন্তু আমাদের এখন সিন্স ওয়ার ভেরি স্মল টিম, আমাদের সেপারেট করা ইটস ডিফিকাল্ট। সো আপনারা যদি দিতে চান, আসলেই হেল্প আউট করতে চান, গিভ ইট অ্যাজ এ গিফট। জাকাতের টাকা থেকে দিয়ে না আপাতত, বিকজ উই ক্যান নট সেপারেট ইট আউট। সো যদি দিতে চান, আলহামদুলিল্লাহ এক ভাই, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট হিম, আমাদের এই ক্লাসের একজন ভাই অটোয়ার জন্য অলরেডি $200 গিফট করছেন। তো আহ, এটা অটোয়ার টেবিল কিনা অ্যান্ড হচ্ছে অটোয়ার ট্রিপে যে কাজী ভাইরা যাবেন তাদের জন্য আর কি সাপোর্ট করার জন্য। তো এরকম যদি কেউ দিতে চান, ফ্রম ইয়োর গিফট ইউ ক্যান গিভ ইট, আলহামদুলিল্লাহ। বাট অ্যাজ এ জাকাত আপনারা দিয়েন না, অ্যাজ এ ডোনেশন দিয়েন না, অ্যাজ এ গিফট আপাতত দেন। আমি ইনশাআল্লাহ আরো কিছু শেখের সাথে কথা বলে উইল ক্লারিফাই যে এই দায়ীদের যে খরচ সেটা আমরা নিতে পারবো কিনা অ্যাজ এ জাকাত অর ডোনেশন। ইফ দ্যাটস দ্য কেস তাহলে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো যে হ্যাঁ ইউ ক্যান গিভ ইট ফ্রম ইয়ার জাকাত মানি। ওকে। সো বাট ইনশাল্লাহ যদি চান এইখানে ডোনেট করতে পারেন। টিসিআই আমাদের অ্যাজ আই সেড যে তারা আমাদেরকে কোরআন দেয়, তো তাদেরকে আপনারা ডিরেক্টলি টাকা দিতে পারেন। আইআরএ আলহামদুলিল্লাহ দে আর ডুইং আ লট অফ গুড থিংস, তারাও দায়ী দাওয়া দিচ্ছে, তো তাদেরকে দিতে পারেন যেটা আপনার খুশি ইনশাল্লাহ। আমি যেটা বলবো যে যদি আপনার এক্সট্রা টাকা থাকে ইনশাআল্লাহ কিছু ডোনেট করে সাপোর্ট দিস। যদি আপনি স্পেশালি ইফ ইউ ক্যানট গো আউটসাইড, যে আপনার যদি এই সিচুয়েশন থাকে যে আপনি দাওয়ায় ওইখানে যেতে পারছেন না, যেহেতু আমরা ওয়েস্টে আছি, আমাদের দাওয়ার একটা পার্ট আপনারা মেজরিটি জানেন যে মেজরিটি স্কলার যেটা বলেছে যে ইউ হ্যাভ টু বি আ পার্ট অফ দ্য দাওয়া ওয়েন ইউ আর ইন দ্য ওয়েস্ট, লিভিং ইন দ্য ওয়েস্ট, রাইট? সো মেক ইট হালাল ইনশাআল্লাহ, যে একটা পার্ট আপনি কিছু চ্যারিটি দিও ইনশাআল্লাহ, ট্রাই টু সেভ ইউরসেলফ যে এই অব্লিগেশন থেকে, রাইট? সো ওয়ান ইজ দিস, যারা যেতে পারছেন আলহামদুলিল্লাহ অনেক ভাই আলহামদুলিল্লাহ এইবার যাচ্ছেন। তাদের জন্য বলবো যে যারা ট্রেনিং করেন নাই ইনশাআল্লাহ একটু করে নিয়েন কষ্ট করে, 1-2 ঘন্টার ব্যাপার ইনশাআল্লাহ। আহ, এটা করলে ইনশাআল্লাহ অনেক আপনাদের জন্য ইজিয়ার হবে। ওকে। আর আলহামদুলিল্লাহ দাওয়ার কাজ ওয়ার্ল্ড কাপের পরে হয়তো একটু ডাই ডাউন হয়ে যাবে, কিন্তু ইনশাআল্লাহ উইল নেভার স্টপ। ইনশাআল্লাহ উইল ট্রাই আওয়ার বেস্ট টু কন্টিনিউ ইট যতটুকু পারা যায়। সব জায়গায় এটা গ্রো করতেছে ওয়েস্টে আলহামদুলিল্লাহ, অ্যান্ড সব জায়গায় ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি। সো ইনশাআল্লাহ আবারও যেটা পয়েন্ট যে ইনশাআল্লাহ ট্রাই টু অ্যাসোসিয়েট ইউরসেলফ উইথ দিস ইনশাআল্লাহ। সো দেওয়ার পরে আর ছোট জিনিস কি ছিল কিনা, আমি একটু ভাবি। আরেকটা কিছু বলতে চাচ্ছিলাম, আচ্ছা না ওইটা পার্সোনাল, আমি ইনশাল্লাহ পার্সোনালি রিচ আউট করবো কয়েকজনকে ইনশাল্লাহ। হ্যাঁ এটাই অ্যাকচুয়ালি শেয়ার করার ছিল আলহামদুলিল্লাহ। সো আমরা একটু ফেরত যাই এখানে ইনশাল্লাহ। কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে বাই দ্য ওয়ে দাওয়া রিলেটেড বা
শর্ট। আমার একটা ছোট্ট ওকে। প্রশ্ন ছিল যে যারা মানে আমি যদি কি বলবো দিনের কাজ শিখতে অথবা মানে নিয়ম কানুন শিখতে, ইসলামের জন্য নিয়ম কানুন শিখতে আমার যদি কষ্ট হয়, তাহলে হুম যে হুম। আজকে রিভার্ট তার তো মানে পুরাই যুদ্ধ অবস্থা, মানে বাসা থেকে শুরু করে সব এক্স্যাক্টলি জায়গা। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ওই সাপোর্টের জন্য কি করা যায়, কিংবা কেউ কোনো ওই কিছু? সাপোর্টের জন্য সবচেয়ে আনফরচুনেট ব্যাপার হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি বেশ কয়েকজন শেখের সাথেও কথা বলছি, যে যেমন হচ্ছে যে উস্তাদ আহ, আবু হিসাম যখন আসছিলেন তার সাথে এটা নিয়ে কথা বলছি, আরো দু একজন যারা দাওয়ার কাজ রিলেটেড তাদের সাথে কথা বলছি। তাদের মেজরিটির রিপ্লাইটা হচ্ছে এরকম যে আহ, তুমি ওদেরকে বলে বলে আনতে পারবা না, বিকজ তাদের জন্য ইটস কমপ্লিটলি নিউ, তারা জীবনে নামাজ পড়েনি, রাইট? তুমি আর মসজিদে যদি বলো যে আসো কাম টু দ্য মসজিদ, ওরা আরো এটাকে ভয় পায়। এবং আমরা দেখছি যে আমাদের ধরেন এই 39টা শাহাদার মধ্যে আই উড সে যে মেজরিটি, অনেকে হয়তো বাইরের ছিল, বাট ধরেন 20টা যদি টরন্টোর মধ্যে থাকে, টরন্টোর মধ্যে 20টার মধ্যে হয়তো আমরা ম্যাক্সিমাম হয়তো 4টা থেকে 5টা নাম্বার দিচ্ছে, এর উপরে নাম্বার দেয়নি, রাইট? সো তারা কন্ট্যাক্টই হতে চায় না ফার্স্ট প্লেসে। তারপরে যখন কন্ট্যাক্ট করে আপনি বলেন যে আমি মসজিদে নিয়ে যাব তোমাকে, দে হ্যাভ দিস ফিয়ার যে মসজিদে কি হবে, ফিয়ার অফ আননোন, রাইট? হুম। তো যেটা উনারা সাজেস্ট করেন যে তাদেরকে, আমাদের দাওয়া টিম আছে, কোনো সমস্যা নেই, there are people who are ready যে ইনশাল্লাহ they're going to invest their time, কিন্তু the way we have to bring them back, এবং আমরা আগেও দেখছি যে it worked, সেটা হচ্ছে কি যে তাদেরকে ডাকতে হবে কোনো রেস্টুরেন্টে, আসো এখানে খাওয়াই তোমাকে, রাইট? হুম। বা এইখানে একটা গিফট দিব, তুমি আসো, যে এই ফ্রি গিফট। তো এইটার জন্য আমাদের যে ধরেন ফান্ডিং এর দরকার, আনফরচুনেটলি সেটা আমাদের নাই। নয়তো আমরা বলতে পারতাম যে আচ্ছা এখানে আমার লোক রিচ আউট করবে, তোমাকে নিয়ে খাওয়াবে, এই সেই, তখন তারা হয়তো রাজি হইতো। অ্যান্ড শুধুমাত্র একটা ট্রিট দিলে হয় না, রিপিটেডলি আপনার তাকে যাইতে হবে, একটা জিনিস বললেন পরের দিন আরেকটা জিনিস বললেন, এরকম করে আস্তে আস্তে, তখন ওয়েন দে ফিল ইজি, তখন হচ্ছে যে তারপর তাকে মসজিদে নিয়ে গেলেন, তারপর সে রেগুলার হলো। আমাদের একটা রিভার্ট ব্রাদার, আপনারা দেখছিলেন কিনা পোস্টটা, নামটা আমি ভুলে গেছি, হি ইজ ফ্রম নোভা স্কটিয়া। ওটা ছিল কাজী ভাইয়ের ফার্স্ট শাহাদা, সুবহানাল্লাহ। সো উই আর টকিং ব্যাক অ্যাবাউট আই থিঙ্ক 7-8 ইয়ার্স ব্যাক। তো উনি শাহাদা নিছিলেন তখন। তারপরে তিনি ডাউন টাউনে যতবারই আসছে, আলহামদুলিল্লাহ অন্যান্য ব্রাদার্সরা তাকে খাইতে নিয়ে গেছে, এটা ওইটা করছে। তো প্রথম দিকে তো সে অবভিয়াসলি নামাজ পড়েনি, এখন সুবহানাল্লাহ হি চেঞ্জ সো মাচ যে তিনি বলতেছে যে আমি যেখানে থাকি নোভা স্কটিয়া, ওইটা আশেপাশে কোনো মসজিদ নেই, চলো আমরা সবাই মিলে একটা মসজিদ বিল্ড করার ট্রাই করি ওখানে। সো নাও হি ইজ রেগুলার ইন হুম। প্রেয়ার, এবং সে চিন্তা করতেছে যে করবে। বাট এটা হতো না যদি হচ্ছে যে ওই ডান্ডাস স্কোয়ারের ব্রাদার্সরা প্রায় তাকে দেখে নিয়ে না যেত, রাইট? সো হুম। এইখানে আমাদের অনেক রুম ফর ইমপ্রুভমেন্ট, ফান্ড, এটা ওইটার অনেক কিছু দরকার আছে। বাট আলহামদুলিল্লাহ যে আমরা আপাতত, যেহেতু গ্রোয়িং টিম, আমাদের এখনো অনেক এক্সপানশন বাকি আছে, ইনশাআল্লাহ ওইটা আস্তে ধীরে হবে। আপাতত উই আর মোর ফোকাসিং যে আচ্ছা মোর পিপল যারা দাওয়া দিবে, অ্যান্ড দেন ইনশাআল্লাহ আরো ইনক্রিজ করলে তখন ইনশাআল্লাহ আস্তে আস্তে ফান্ড আসবে। ফান্ড কালেকশনটা যেমন আমাদের এখনো ওয়ার নট কমফোর্টেবল উইথ দিস, কারণ গভর্নমেন্টের একটা ইয়া থাকতে পারে, রাইট? সো আমরা খুব বেশি ফান্ড কালেক্ট করিও না। বাট আমাদের কিছু আইডিয়াসও আছে, যেমন মসজিদ ভিত্তিক এগুলো করার আমরা ট্রাই করেছিলাম বেশ কয়েকটা মসজিদে গিয়ে। খুব একটা মানে ইন দ্যাট টাইম আমরা রেসপন্স পাই নাই। আলহামদুলিল্লাহ এখন একটু থিংস আর চেঞ্জিং। আবু হুরায়রা যেমন আলহামদুলিল্লাহ যে একটা দাওয়া রুম দিয়ে দিয়েছে আমাদেরকে, এন্ড দেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা এটা ট্রাই করছি যে রিভার্টদের একটা অ্যাটলিস্ট হয়তো কোয়ার্টারলি বা হচ্ছে যে অ্যানুয়ালি একটা ওদের পার্টি হবে, যেখানে রিভারটা আসবে, ওদেরকে বলতে পারবো যে ভাই তুমি যদি আসো তাহলে তোমাকে ফুড দেওয়া হবে, তোমাকে গিফট দেওয়া হবে। তো এইভাবে আমরা তাদেরকে আনার ট্রাই করতেছি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে ওইটা হবে। বাট ইনশাল্লাহ যেটা আপনি বললেন যে ইটস রিয়েলি রিয়েলি হার্ড ফর দ্যাম, যে আহ, নামাজ পড়া বা এটা ওইটা রুলস গুলো জানা। নাও তারপরও ছোট্ট একটা জিনিস অ্যাড করি, যে হয়তো কোয়েশ্চেন হতে পারে তাহলে লাভ কি। সো দাওয়া ট্রেনিং এই জিনিসটা আমরা এক্সপ্লেন করছিলাম যে অ্যাকচুয়ালি যে শাহাদা নিল অ্যান্ড দেন তারপরে যদি সে শিরক না করে, তাহলে হি ইজ গোনা গো টু জান্নাহ ইভেনচুয়ালি, ক্লিয়ার কাট হাদিস। ওকে, অ্যান্ড কোনো স্কলার এটা নিয়ে কোনো যেন ইয়া নাই, যে ইখতিলাফ নাই, যে ইফ ইউ ডাই অ্যাজ এ মুসলিম
যে এক আল্লাহ অ্যান্ড রসুল সাল্লামকে মেনে যদি আপনি মারা যান, ইউ ক্যান হ্যাভ সিনস, কিন্তু ইভেনচুয়ালি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পিউরিফাই করে তারপরে জান্নাতে নিয়ে যাবে। সো লিস্ট যদি সেটাও হয়, আলহামদুলিল্লাহ। মুসলিমদেরই কতজন নামাজ পড়ে না, রাইট? সো হুম। ওইটা পরে কি হবে ওইটা দেখা আমাদের আপাতত দ্যাটস টু ফার ফর আস। এখন আমরা ওই পর্যন্ত দেখতে পাচ্ছি না, কিন্তু লিস্ট এখন যে শাহাদা নিচ্ছে এর মধ্যে অনেকে, অ্যান্ড আই উইল আর্গু অন দিস পয়েন্ট, যে যারা শাহাদা নেয় মেজরিটি, তাদের যদি রেট দেখি তাহলে তারা বেটার মুসলিমস দেন আস। তাদের মধ্যে অনেক স্কলার্স পাবেন, তাদের মধ্যে অনেক দায়ী পাবেন। আমার পরিচিতর মধ্যে ধরেন যারা রিভার, তাদের মধ্যে 4-5 জন দায়ী আছে। তো আপনি দেখেন যে কতজন মুসলিম, আমরা যে এতজন বর্ন মুসলিম তাদের মধ্যে কত পার্সেন্ট আছে, রাইট? এবং রিভার্সের মধ্যে আমি 5 জন দেখাতে পারবো মিনিমাম। তো তারা অ্যাকচুয়ালি যারা হয় আলহামদুলিল্লাহ, দে আর ভেরি রেগুলার ইন দ্য মসজিদ, দাওয়ার কাজ করতেছে, কোরআন শিখতেছে, স্কলার হয়ে যাচ্ছে, বাট আমরা পিছিয়ে আছি। সো আবার কি এই করছে? কেসও হয় যে একদম যে তারা কিছুই করে না, আবার ব্যাক টু স্কোয়ার জিরো, শুধু শাহাদা নিয়ে থেকে গেল। বাট আলহামদুলিল্লাহ ওইটা পরে দেখা যাবে। বাট ইনশাল্লাহ আমরা আপাতত হচ্ছে যে শাহাদার জিনিসটা ট্রাই করি আর কি বেশি, অ্যান্ড তাদের নাম্বারও নিতে ট্রাই করি, বাট ট্রুথ আমি হচ্ছে যে ইট ডাজন্ট আমি ওয়ার্ক আউট ভেরি ওয়েল। সরি, আমি একটা আমার লাস্ট অ্যান্সারটা সেন্টেন্স অনেক দিয়ে লম্বা। শেষ করি। আহ, হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে জাস্ট একটা আইডিয়া আর কি, ধরেন উল্টা করা যেতে পারে। আমি আমি যেমন, মানে আমি যদি ওই জায়গায় থাকি, আমি কারো নাম্বার নিতে চাবো না, আমি উল্টাটা করার চেষ্টা করবো যে যদি আমি অথবা মানে যারা কথা বলতে পারবে এরকম কারো নাম্বার ওদেরকে দিয়ে দিলাম, যে তোমার হ্যাঁ, যখন হ্যাঁ, আমরা ইউজুয়ালি দিয়ে আমাদের নিবে। নাম্বার দিয়ে দিই, ওকে, তাহলে যে ঠিক। ইউজুয়ালি লিখে দেই, কিন্তু সেটারও চান্সেস খুবই কম যে তারা গেট ব্যাক করে। বুঝছেন, আচ্ছা, যে হয়তো আপনার 20 জনের মধ্যে একজন গেট ব্যাক করবে। ঠিক আছে। দ্যাটস ওকে। বা ওইটাও দিয়ে দিই আমরা। আমরা আরো কিছু ইয়াও দিয়ে দিই, যে এইখানে তুমি ফোন দিতে পারবা তোমার যদি ফার্দার কোনো কোয়েশ্চেন্স থাকে। শুধু আমি না, অন্য বা আশেপাশের মসজিদ ইউজুয়ালি দেখে দিই যে এখানে তোমার একটা মসজিদ আছে, এখানে যাও। বাট ইভেনচুয়ালি আমরা জানি না আসলে কে যায় কে যায় না। আলহামদুলিল্লাহ আমরা অনেককেই দেখছি, যেমন লিস্ট হচ্ছে 3-4 জন পরে আমাদের সাথে দেখা হয়েছিল, তারা বলছে যে তারা এখন নামাজ পড়ে, তারা কোরআন শিখতেছে। আহ, এবং আলহামদুলিল্লাহ যে অনেক সিস্টার হিজাবও করতেছে আলহামদুলিল্লাহ। আবার অনেকে তো আমরা খবরই জানি না, রাইট? সো আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে ব্লেস করবে সে ব্লেসড হবে ইনশাআল্লাহ। বাট to end আবারও, যে we have আলহামদুলিল্লাহ যে there are room for improvement for this case ইনশাআল্লাহ. It will get there ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সরি, আমি অনেক টাইম নিয়ে ফেললাম। আহ, খুব অল্পতে হয়তো অ্যান্সার করা যেত। লেটস গেট ব্যাক হিয়ার ইনশাআল্লাহ। ওকে, সো এখন আমরা দেখছি ইকলাব। ইকলাবটা কি? নুন সুকুনের পরে যদি মিম থাকে, সরি, নুন সুকুনের পরে যদি বা থাকে, তাহলে আমরা সেটাকে রিপ্লেস করব উইথ মিম। নুন সুকুনের পরে অথবা তানউইনের পরে যদি বা থাকে, তাহলে আমরা নুন সুকুনটাকে রিপ্লেস করব উইথ মিম। এবং মিমকে যখন রিপ্লেস করলাম, এত কিছু ভাবা লাগবে না, জাস্ট বলে রাখছি যারা একটু ডিটেলে পছন্দ করেন ভাবতে। মিম দিয়ে যখন রিপ্লেস করলাম, এখন নুন সুকুনটা হয়ে গেল মিম সুকুন। মিম সুকুনের পরে বা থাকলে আমরা জানি যে অ্যাকচুয়ালি সেটা গুণা সহ পড়তে হয়। সো এই মিমটাকে এখন আমরা গুণা সহ পড়বো, কিন্তু আমরা নুন পড়ছি না, যেহেতু আমরা রিপ্লেস করে ফেলছি মিম দিয়ে। আমরা অ্যাকচুয়ালি পড়ছি হচ্ছে মিম। সো এক্সাম্পল, এখানে ছিল ইউন বাজান্না, নুন ছিল, নুন সুকুন, কিন্তু যেহেতু নুনের পরে একটা বা, এর জন্য আমরা নুনটাকে রিপ্লেস করলাম উইথ মিম। নাও এই মিমটা খেয়াল করে দেখেন যে ইট হ্যাজ গ্রিন কালার, মানে এটা গুণ না, রাইট? আর এই নুনটা এখন আমাদের গ্রেড আউট, তার মানে এটা আর পড়বো না, বিকজ আমাদের এটা রিপ্লেস হয়ে গেছে উইথ মিম। সো এরকম উপরে বা নিচে মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন যে মিম উপরে দেওয়া নুন সুকুনের, বা নিচে দেওয়া, অবভিয়াসলি কাসরা হলে মিম নিচে থাকবে, বাট ফাতহা অথবা দম্মা থাকলে উপরে যাবে। সো তখন হচ্ছে যে আপনারা দেখবেন যে
আহ, আপনাদের নুনটাকে বাদ দিয়ে মিম পড়তে হবে। ওকে, সো আমরা এটাকে পড়বো এরকম, লা ইউম, ইউম, মিম পড়ছি উইথ গুন্না, এর জন্য মিমটাকে ধরে রাখছি। সো লা ইউম বাযান্না ফিল হুতামাহ, লা ইউম, ধরে রাখলাম। ওকে, এখানে খেয়াল করি, এখানে কিভাবে পড়বো। মিন ছিল, মিন মিম মানে ফ্রম, মিম মিনের পরে বাইনি যেহেতু আসলো, মিম মিম বা যেহেতু আসলো, এটাকে আমি নুনটাকে চেঞ্জ করে আমরা মিম করে দিলাম এবং মিমটা উইথ গুণনা করবো। So আমরা পড়ছি ইয়াখরুজু মিম বাইনি সুলবি, মিম ধরে রাখলাম। ওকে, সিমিলারলি এখানে দেখেন কিরামিন ছিল, ফাতহাতাইন ছিল, সরি কাসরাতাইন ছিল। এখন কাসরাতাইনের একটা কাসরা আমরা জানি যে কাসরাকে রিপ্রেজেন্ট করে, আরেকটা কাসরা রিপ্রেজেন্ট করে নুন সুকুনকে, রাইট? সেই নুন সুকুনকে যে রিপ্রেজেন্ট করতো সেই কাসরাটা এখন চেঞ্জ হয়ে যাবে, যেহেতু পরে সে বাকে দেখলো, এর জন্য সেটা চেঞ্জ হয়ে মিমে রিপ্লেস হয়ে যাবে এবং সেটা এখন পড়তে হবে উইথ গুন্না, গ্রিন কালার। সো আমরা পড়ছি কিরামিন বারারাহ, মিম বারারাহ, বোঝা গেল? আচ্ছা, মিমটা ধরে রাখলাম এই কারণে, মিম বারারাহ। এটা দুই লেভেল, মানে এখানে কাসরা ছিল, সেখানে একটা নুন ছিল, সেই নুন গুণনা হওয়ার কথা, তার পেছনে তারপরে বা আছে, সেখানে সেই গুণনার জায়গায় রিপ্লেস হয়ে এ, নুন রিপ্লেস হয়ে মিম হয়েছে, তারপরে মিম হইলো। ওকে এক্স্যাক্টলি, মিমটা গুণনা হলো বিকজ পরে বা আছে। ওকে। সিমিলারলি এইখানে لنسفعا بالناصية, নাসফাআন, এখানে আন ছিল কারণ এখানে অ্যাকচুয়ালি ফাতহাতাইন ছিল, দুইটা ফাতহা ছিল। তারপরে যেহেতু মিম, সরি, তারপরে যেহেতু বা, এর জন্য এই যে নুন সুকুনকে, যে ফাতহাতাইনের একটা ফাতহা যেটাকে রিপ্রেজেন্ট করতো সেইটাকে চেঞ্জ করে আমরা এখন মিম দিয়ে দিলাম, সো দ্যাট আমরা বুঝি যে গুন্না সহ এই মিমটা পড়তে হবে বিকজ তারপরে বা আছে। সো আমরা পড়লাম لنسفعا بالناصية। এই পর্যন্ত ক্লিয়ার? আর যদি থামি তাহলে হবে লানাসফা, রাইট? ভেরি গুড, ভেরি গুড। সো মুদাব্বির ভাই বাদে তাহলে আমরা কেউ বলার ট্রাই করি। এইখানে যদি থামি তাহলে কিভাবে বলবো? আমরা এটা মিন সজীব, মিন, ভেরি গুড। সজীব, কোয়েশ্চেন ছিল? হ্যাঁ, ওই যে লাস্টের রুলটা আমি বুঝি না, ওটাকে আরেকবার একটু এটা, বলবেন? ওই যে এটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নো হ্যাঁ, প্রবলেম। সো এখানে অ্যাকচুয়ালি ছিল কি লানাসফা আন, আন, তাই না? দুইটা ফাতহাতাইন ছিল এই জায়গায়। সো যদি আমার এমনি পড়তে হতো আমরা পড়তাম লাসফা আন, আইন, ফাতহা, তারপর একটা নুন, ফাতহাতাইনের জন্য, রাইট? এই পর্যন্ত তো বুঝছো, তাই এখানে না? তো মানে কথা সজীব টাইম ভাই, আমাকে ছিল একটু যে অপশন এটা। দিবেন? আমি একটু বলি। হ্যাঁ, ওকে। সজীব ভাই, এখানে জি, হচ্ছে, এখানে ছিল আইনের উপরে দুইটা ফাথা, সো আন হওয়ার কথা। ওই যে দুইটা, ওই যে আমি একটু বললাম না ডাবল লেয়ার, এটা এখানে দুইটা জি, ফাথা যেহেতু, তাহলে আন হওয়ার কথা। ওই যে আনের মধ্যে নুন আছে, সেই নুনটা তো নুন সাকিন, সেই নুনটাকে পরে যেহেতু বা আছে, সে কারণে নুনটা হয়ে গেল মিম। আর আইনের উপরে আর দুইটা থাকলো না, হয়ে গেল একটা। সে কারণে আমরা যখন পড়তেছি লা আন ফা আম, আর আন পড়তেছি না, আম পড়তেছি বার কারণে। এবার কি বুঝছেন, দুই লেভেলে গিয়ে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আমি যে কারণে কনফিউজ হয়েছি সেটা হচ্ছে যে আহ, এখানে তাহলে টেক্সটের মধ্যে ওই ফাথা, যেটা দুইটা ফাথার মধ্যে, ফাথা তাইনের মধ্যে একটা ফাথা, দে ড্রপড ইট এন্ড রিপ্লেসড হয়ে উইথ মি। গেছে, হ্যাঁ। এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ, যেরকম আমরা নুনের ক্ষেত্রে করি যে একটা নুন অ্যাকচুয়ালি এখানে গ্রেড আউট, তারপরে মিমটাকে রাইট, দেখাই, এখানে গ্রেড আউট না করে অ্যাকচুয়ালি ডিরেক্টলি মিমটাকে দেখায়। বুঝতে পারছি। ওকে, সিমিলারলি তো এখানেও কিন্তু কাসরা তাইন ছিল, হুম। এইটাকে গ্রেড আউট না করে একটা মিম দেখানো হচ্ছে, ওকে, কমপ্লিটলি রিপ্লেস করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এইটা কি
এটা কি অ্যাক্রস অল কাইন্ড অফ স্ক্রিপ্ট নাকি শুধুমাত্র আমরা যে এটা স্ক্রিপ্টে আমি বলতে করতেছি? পারবো না অ্যাকচুয়ালি। মেজরিটি টাইম আমি অ্যান্সার করি না অন্য স্ক্রিপ্টের, কিন্তু আমি অ্যাকচুয়ালি জানি না এটার জন্য, সো আমি বলতেও পারবো না অ্যাকচুয়ালি। না না, স্বাভাবিক গুগলে হ্যাঁ, সবাই স্বাভাবিক। এখন এটা একটু তোমার টেক্সটে দেখে নিও। হ্যাঁ, এই এই আয়াতগুলো একটু দেখে, একটা সুন্দর অ্যাপ আছে সেই অ্যাপটা দিয়ে চেক করে হুম হুম হুম। ইনশাআল্লাহ। আমারই এক বন্ধুর বানানো। ঠিক আছে, আমরা মার্কেটিং করে দেবো। আচ্ছা, আহ, তাহলে আবার একটু ফেরত যাই। এইখানে যদি আমরা থামি তাহলে কিভাবে পড়বো? জাস্ট মিন। আর কেউ? এহতেশাম ভাইয়া বলছেন, আর কেউ অ্যান্সার করবেন? বুঝতে পারছেন সবাই? যদি থাকে আমি তাহলে ওই মিনটা পড়বো না আর কি, মিন পড়বো আমরা। মিন পড়বো, এক্স্যাক্টলি। সো এইখানে যদি আমি থামি তাহলে কি পড়বো? ইরাম। মিন। ইরাম। কিরামিন, অথবা মি হয়ে যাবে, কারণ হলো একটা একটা ড্রপ হবে। হ্যাঁ, না পুরোটাই তো এটা হয়ে যাবে না, সুকুন হয়ে যাবে তাহলে হ্যাঁ। কিরম। আহ, গুড। না, সুকুন হয়ে যাবে, কারণ কি? কাসরাতাইনের জন্য সুকুন। কাসরাতাইনের জন্য, হ্যাঁ, সুকুন। দম্মাতাইন আর কাসরাতাইনের জন্য সুকুন, কিরাম, ইয়েস ইয়েস। রাইট? হুম সো হুম। আমরা পড়বো কিরম। হুম। এইখানে কি পড়বো? মাইনাস দুই, টু কাউন্ট, টু কাউন্ট। গুড, বিকজ মাদার। কেউ যদি এই পার্ট না বুঝেন সমস্যা নেই, আলহামদুলিল্লাহ মেজরিটি টাইম এগুলো তো থামা লাগবে না। সো আলহামদুলিল্লাহ, থামলে যাতে আপনারা জানেন যে কিভাবে থামতে হবে, না থামলে কোনো সমস্যা নেই। ওকে, সো ইন দ্যাট কেস পড়বো লানাসফা মাদ দিয়ে, মাদ এওয়াদ। সো এইখানে এই পার্টটায় এই জিনিসগুলোই আমরা আলোচনা করেছি। সো চারটা যে আমাদের রুল ছিল নুন সাকিনার, এর মধ্যে আমরা আজকে কেবলমাত্র দুইটা করলাম। সো নুন সুকুনের পরে যদি আমাদের এই লেটার্স গুলো আসে, এই চারটা লেটার, সরি এই ছয়টা লেটার, হালাকি লেটার গুলো, থ্রোট লেটার্স গুলো, এই ছয়টা লেটারের জন্য আমাদের নুন সুকুনটা হয়ে যাবে হচ্ছে ক্লিয়ার নুন। সেখানে আমাদের কোনো গুণনা দিতে হবে না, ধরে রাখতে হবে না। বায়ের জন্য আমরা কি করব? যদি নুন সুকুনের পরে অথবা তানউইনের পরে বা থাকে, সেটাকে মিম দিয়ে রিপ্লেস করব, এবং সেই মিমটা অ্যাকচুয়ালি গুণনা সহ পড়তে হবে। ওকে, এবং সেটা কালার কোড দেখলে বুঝবো। যেটা আগের ক্লাসে বলছিলাম, আরেকবার সেটা বলে ফেলি। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড যে এই পুরা চারটা লেকচার যদি এক লাইনে বলতে হয় যে কি করবেন আর কি করবেন না, সেটা হচ্ছে যে এইখানে গ্রিন কালার দেখবেন, সুকুনের জিনিসটাকে গণনা করবেন, মানে টাইম দিবেন। ফর এক্সাম্পল, এইখানে আমরা পড়বো ইন্নাল, কারণ এইখানে গ্রিন কালার দেখতে পাচ্ছি, এখানে দুইটা নুন আছে, একটা যেটা সুকুন সেটাকে আমি ধরে রাখবো। সো আমরা পড়লাম ইন্নাল। এইখানে গ্রিন কালার দেখতে পাচ্ছি, আমি পড়বো ইনসানা, ইনসানা। ইন ধরে রাখলাম বিকজ গুণনা। এখানেও গ্রিন কালার দেখলাম, আমরা পড়বো ওয়া ইন্নাহু, ইন ধরে রাখলাম। এখানেও ইন্নাহু ধরে রাখলাম। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো মুদাব্বির ভাই বাদে কেউ একজন আমাকে বলেন এইটা কিভাবে পড়বেন? কে বলতে চান? যারা যে বলতে চান একটু হাত উঠায় রাখেন, সো দ্যাট আই নো যে আই ক্যান আস্ক ইউ। আরো কয়েকজন? গুড। তাহলে এইটা সজীব যেহেতু আগে হাত তোলা, ইনশাল্লাহ এটা এইটুকু করে ফেলো। আরেক, সরি, রব্বাহুম, কারণ এখানে মিম দেখতে পাচ্ছি আমরা, মিম গ্রিন, রাইট? বুঝছো, এখানে গুণার টাইমটা দিতে হবে। আমি এটা সো করছি না ইন, করলাম, হ্যাঁ। গুণনা করছি না, পরেরটা আমি গুণনা করছিলাম। ও, আমার মনে হয় নাই, খুব ছোট হয়েছে তাহলে। না, দুই আসলে কাউন্ট ধরে জুমে একটু রাখবো। কাহিনী হয়, জুমে একটু শেষের অংশটা বোঝা যায় না, এটা জুমের একটা ইস্যু। ও আচ্ছা, এখানে কি বোঝা যায় না যে গ্রিন হ্যাঁ। কালার ছিল? আচ্ছা, ওকে। না, ওই যে ইসের অডিওর মনে হয় শেষ
হ্যাঁ ও আচ্ছা ইনকাউরব আচ্ছা, হুম। হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে ওই জায়গাটা, হ্যাঁ, ওই ব্লুটুথ হেডফোন থাকলে এটা কেটে যায় প্রায়। সো হয়তো আহ, হয় নাই, আসে নাই হয়তো, বাট গুড, নো প্রবলেম। আরেকজন আমরা এইটা পড়ি, এই যে ফাআম্মা মান সাকুলাত, এই পর্যন্ত পড়বো, হ্যাঁ। ফাআম্মা থেকে শুরু করে মান সাকুলাত। কার কার হাত আছে দেখি? বোরহান, ইনশাআল্লাহ। সরি। فأما من ثقلت না, আরেকবার। فأما من ثقلت মান, আরেকটু ধরে রাখবো, হ্যাঁ, বিকজ গুন্না। فأما قلنا হ্যাঁ। فأما من ثقلت، দুই দুই ধরে রাখবো, রাইট, দুই কাউন্ট, এর জন্য মান ثقلت। গুড, বাট আরেকটু বেশিক্ষণ ধরে রাখবো, ওকে। আচ্ছা, আরেকজন মাসুক ভাইয়া দেখছি হাত আছে। মাসুক ভাই এটা একটু পড়েন। ثم لتسألن يومئذ. মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, খুবই সুন্দর হয়েছে। আর কারো কি হাত ছিল? দেখতে পাচ্ছি না। এহতেশাম ভাই, আপনার হাত উঠে আবার নামায় ফেলছেন। জি ভাই, বলতে পারবো, বলেন। ইনশাআল্লাহ, বিসমিল্লাহ, এটা। ইন্নাল ইনসানা। ভেরি গুড, মাশাআল্লাহ, গুড। আহ আরেকজন চাচ্ছি, কেউ একজন একজন ট্রাই করবেন। আহ, ভাই একটা কুইক কোয়েশ্চেন। হ্যাঁ মাসুদ ভাই। মাত্র যে এক্সাম্পলটা করলেন, ওটার একটা, ইন্নাল ইনসানা, হ্যাঁ, এটা। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। রুলটা ভুলে গেছি। এখানে ইন্না আর এটা আমরা লামটা আসি নেই দরকার নেই? আসলে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এই কেন এই দুইটা অ্যাড হলো, এটা হ্যাঁ, নাকি? এটা ভুলে গিয়েছিলাম। ও এইটা ওই যে হামজাতুল ওয়াসল দিয়ে অ্যাডেড। সো ও আমরা ইন্নাল একসাথে পড়বো, যে ইন্না আল এরকম পড়বো না, আমরা জাস্ট হামজাতুল ওয়াসল থেকে বাদ দিয়ে দিব। তো আমরা পড়বো ইন্নাল। এটা কি আচ্ছা, কোশ্চেন নাকি? হ্যাঁ, এটাই কোয়েশ্চেনটা, কিন্তু আচ্ছা মাঝে আচ্ছা। মাঝে হামজালার বাসাটা গ্রে হয়, মাঝে মাঝে হয় না, না? হ্যাঁ, মাঝে মাঝে গ্রে হয়, মাঝে মাঝে হয় না, কিন্তু কেন গ্রে হয় কেন হয় না এটা অ্যাকচুয়ালি আমি জানি না। আই ক্যান আস্ক, বাট আমি জানি না যে ইফ আই ক্যান গেট অ্যান অ্যান্সার ফর দ্যাট। না কিন্তু বাট সেম ভাই, আমরা যদি ওখানে থামি, আবার যখন শুরু হ্যাঁ, করতাম তখন কি আমরা আবার আল দিয়ে শুরু করতাম না? আল দিয়ে শুরু করতাম, হ্যাঁ। তো এটা কি কোনো কারণ? কারণ কোনো কোনো না, জানি আই যে ইন্না ডোন্ট থিঙ্ক থামতাম না, সো। বাট যদি থামি তাহলে আমি শুরু করবো আবার আল ইনসানা, তাই না? হ্যাঁ, বাট ফাতহা হলেই যে আপনার আম, এটা গ্রে থাকবে বা গ্রে থাকবে না, যেমন ধরেন এইখানে আচ্ছা গ্রে নেই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানেও কিন্তু ওয়া দিয়ে থেমে যদি আমি আল আফসার পড়তাম, আদ পড়তাম, রাইট। হুম তো আমার ক্লোজেস্ট যেটা ধারণা, বাট ডোন্ট কোট মি অন দ্যাট, কারণ আমি এটা কারো থেকে শুনি নাই, হুম সেটা হচ্ছে যে ধরেন এরকম যখন একসাথে আহ, হারফে জারের সাথে যখন থাকে তখন ইউজুয়ালি হচ্ছে যে আম, সেটা গ্রেড আউট থাকে, যেমন ওয়াল, বিস, এরকম, বিল হক। বাট অন্যান্য ক্ষেত্রে যখন ওয়ার্ডের সাথে থাকে তখন থাকে, বাট আই কুড বি রং, মানে আমি 100% শিওর না যে এটা সবসময় এইটাই হবে কিনা। ইদার ওয়ে, বাট আমরা হামজাতুল ওয়াসাল দেখলেই আমরা কমপ্লিটলি বাদ দিব, হুম ওকে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি 25-এ চলে আসছি। আচ্ছা ভাই, কোশ্চেন ছিল, হ্যাঁ। না ভাই, কোশ্চেন ছিল না, ওই যে আপনি আরেকটা হাত ও হ্যাঁ চেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, গুড গুড, তাহলে আমরা এইটা করি। জি। ইন ইন্নাহা। ইন্নাহা আলাইহিম ইন ইন্নাম ইন্নাহা আলাইহিম মুসাদাতুন। গুড, আরেকবার আরেকবার পড়েন। ইন্নাহা আলাইহিম আলাইহিম মুয়াদ্দাহু মুসাদা। বাট মুসাদা। আলাইহিমটা ধরে রাখবেন নাকি ছেড়ে দিবেন? ধরে রাখবো।
গুড, এই তো। তো 2 কাউন্ট ধরে রাখতে হবে, তাহলে বোঝা যাবে যে আপনি গুণা দিচ্ছেন। ওকে, তো আমরা পড়ছি ইন্নাহা আলাইহিম মুকসাদাহ, আলাইহিম মুকসাদাহ। ওকে, আলাইহিম ধরে রাখলাম। ভেরি গুড। সেম ভাই, আর এখানে আমরা হ্যাঁ, প্রথম মিমটা কিন্তু কিচ্ছু করি নাই, আমরা কিন্তু দ্বিতীয় মিমটাকে গণনা করছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা তো আগের ক্লাসে ছিল যে দ্বিতীয়টায় আমরা গুণা করলাম। হ্যাঁ, এরকম দেখি নাই দুইটা প্রথমটা একসাথে মার্জ করতে। হয়ে গেল না, হ্যাঁ, আগের ও ক্লাসে ছিল। আচ্ছা, হ্যাঁ, আগে আগের ক্লাসে, ক্লাসে ওকে, এক্সাম্পল ছিল। ওকে, ইয়েস, এই ইয়েস। যে যেমন ধরেন যে আগের ক্লাসে এটা মিম মিম যখন আমরা বলছিলাম হ্যাঁ, 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 মনে গুণা, মনে এরকম পড়ছে, হ্যাঁ। যেমন এই যে আতআমাহুম মিন জুইন ওয়া ইয়েস, আমানাহুম, এরকম। মনে পড়ছে, ইয়েস, থ্যাংক ইউ। লাস্ট একজন, কেউ একজন। আমি পড়ি। হ্যাঁ। হ্যাঁ, নাইম ভাই না? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বিসমিল্লাহ, হ্যাঁ, এইটা করি। كلا لينبذن في الحطمة. ভেরি গুড। ইউম বাজান্না, বাজান্না, ভেরি গুড। দুইটাতে খুব সুন্দর, আপনি 2 কাউন্ট দিচ্ছেন। ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ। সো ইনশাআল্লাহ সবাই মোটামুটি বুঝতে পারছি। যদি না বুঝতে পারেন এখনো কেউ, শুধু এইটুকু যদি জানেন যে যেইখানে গ্রিন কালার দেখবেন 2 ধরে রাখবেন, দ্যাটস এনাফ। ওকে, নাও মেজরিটি যে প্রবলেমটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এইটাই 2 হয় না, মাঝে মাঝে প্রায় 1 1.5 এরকম হয়, যে 1.5-এর কাছাকাছি হয়, তখন বোঝা যায় না যে আপনি গুণ না দিলেন না দিলেন না। সো এর জন্য বেটার হচ্ছে 2-এর যদি একটু উপরেও হয়ে যায়, দ্যাটস ফাইন ফর নাও। আপনি তাও ট্রাই করবেন যে 2.5 হয়ে যাক, তাও আপনি 2.5 দেন, সমস্যা নেই। কিন্তু মিনিমাম যাতে 2 হয়, 2-এর নিচে যাতে না হয়, তাহলে ক্ল্যারিফাই হয় না যে আপনি গুণ না দিলেন না দিলেন না। ওকে, পরে আমরা কাউন্ট আরো ঠিক করে ফেলতে পারবো। সো আমরা তাহলে এক্সাম্পলস আজকের যেই ইয়াগুলো আমাদের ইকফা এখানে ছিল। আচ্ছা, ইকফা অ্যাকচুয়ালি আমরা পড়বো না আজকে। আহ, এগুলো বেশি হয়ে যাবে, আমরা ইকফার পরে একটা ক্লাস করবো ইনশাআল্লাহ। ওকে, এগুলো আপাতত আপনারা না দেখলেও চলবে। হালকা আমরা তো বলেই ফেলছি যে বাকি যে কোনো লেটার্স গুলো থাকে সেগুলো ইকফা হবে। আহ, আর ক্লিয়ারের যেগুলো সেগুলো তো আমরা বলছি। সো আপাতত আমরা এগুলো আজকে দেখবো না, ইনশাআল্লাহ পরের ক্লাসে গিয়ে ইকফা, ইদগাম এগুলো দেখবো ইনশাআল্লাহ। নাও আজকের ক্লাস ওয়াইজ আমরা প্র্যাকটিস গুলো করে ফেলি। আমরা মেইনলি হচ্ছে এখানে আহ, ও আমরা টেনে আসছি, সুবহানাল্লাহ। কিন্তু কি হলো? আচ্ছা, হ্যাঁ, এইখানে অ্যাকচুয়ালি ঈদগাম ইকফা নাই অ্যাকচুয়ালি, কারণ এইগুলো থাকার কথা নয় এই লেকচারে। সো আমরা হচ্ছে যে আহ, আজকে শুধুমাত্র ইকলাব আর আহ, ইজহার করলাম। সো জাস্ট এখানে একটু খেয়াল করেন যে আমি এই নুনটাকে গ্রেড আউট করতে পারি নাই। হয়তো ট্রাই করলে করতে পারতাম, বাট ইভেনচুয়ালি আমার টাইম লাগতো, এর জন্য আমি আর করি নাই। সো দুইটাতেই গ্রিন কালার দিয়ে রাখছি। বাট এরকম কেসগুলোতে আমরা নুনটাকে কমপ্লিটলি বাদ দিয়ে শুধু মিম পড়ছি, রাইট? সো এইটা একটু খেয়াল করবেন যে এটাকে আমরা তানবি এরকম ভাবে পড়ছি। আমরা হয় দুইটাই আমার গ্রেড আউট হয়ে যাচ্ছিল, না দুইটাই গ্রিন হচ্ছিল। সো এর জন্য আমরা দুইটাই রেখে দিছি। বাট কালার কোডেড কোরআনে নুনটাকে গ্রেড আউট পাবেন, মিমটাকে আপনি কালার সহ, গ্রিন কালার সহ পাবেন। ওকে, সো আজকের ক্লাসের ওয়াইজ এইখানে একটু খেয়াল করেন যে এখানে একটা এক্সাম্পল হচ্ছে তান উরা, এটা একসাথে। ওকে, নুন সুকুনের পরে হামজা, এর জন্য আমরা ক্লিয়ার নুন পড়ছি। সো ক্লিয়ারের একটা এক্সাম্পল এখানে। আর এইটা হচ্ছে একটা এক্সাম্পল অফ যে আমাদের নুন সুকুনের পরে বা থাকলে সেটা মিম দিয়ে রিপ্লেস হবে, এবং সেটা গুণনা সহ পড়বো। ওকে, সিমিলারলি এইখানে আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে নুন সুকুনের পরে আমরা আহ, একটা বা আছে, এর জন্য আমরা অ্যাকচুয়ালি বা দিয়ে নুনকে বা দিয়ে রিপ্লেস করছি। নুনকে নাও মিম দিয়ে। সরি, নুনকে মিম দিয়ে রিপ্লেস করছি। একটা এক্সাম্পল আপনাদের বলি ইনশাল্লাহ, তাতে আপনাদের খুব ভালোভাবে খেয়াল থাকবে যে এই রুলটা, ইকলাবের রুলটা, রিপ্লেসমেন্টের। নবী ওয়ার্ডটা আমরা চিনি,
নবী, yeah, নবী অর্থ কি? আমাদের নবী নিশ্চয়ই প্রফেট, prophet, রাইট? এখন নবীর প্লুরাল কি? প্রফেটস, এটা আরবিতে কি বলে? এটা জামুত তাকসির, ব্রোকেন প্লুরাল একটা। ভেরি গুড, কাউকে জানি বলতে শুনলাম। জি আনবিয়া ভাইয়া। এক্স্যাক্টলি, আম্বিয়া। আম্বিয়া। আম্বিয়া কেন? নবী থেকে অ্যাকচুয়ালি হয় হচ্ছে এর ব্রোকেন প্লুরালটা আনবিয়া, নবী থেকে আন হুম, বিয়া, কিন্তু নুনটা এখন বা দিয়ে রিপ্লেস হয়ে যায়, এর জন্য আমরা বলি আম্বিয়া, কাসাসুল আম্বিয়া, এরকম শুনছি না আমরা? হুম, সো আম্বিয়া কেন? প্রফেটসদের স্টোরি আম্বিয়া কেন? বিকজ নবী থেকে আনবিয়া ছিল, সেটাকে নুনটাকে রিপ্লেস করে আমরা আম্বিয়া করলাম। ওকে, হুম। সো সিমিলারলি এইখানে হচ্ছে যে এটা নুন আহ, ইকলাবের একটা যেটা মনে রাখতে পারবেন আপনারা ইজিলি, যে নবী আর আম্বিয়া। এখানে অবভিয়াসলি ইয়া আমরা পড়ি নাই, এর জন্য আমি আম্বিয়ার এক্সাম্পলটা দিতে পারি নাই। এখানে আমরা শুধুমাত্র সেগুলো এক্সাম্পল দিই যে ওয়ার্ডস গুলো আমাদের অলরেডি, যে লেটার্স গুলো অলরেডি হয়ে গেছে, রাইট? সো এর জন্য আমরা এখানে দিই নাই আম্বিয়াটা, বাট বলে দিলাম ইনশাল্লাহ। সো আমরা ইনশাল্লাহ পড়া ট্রাই করি। আর আমার পরে অ্যাজ ইউ নো যে ইনশাল্লাহ যারা যারা আনমিউট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে নয়েজ নেই, ইনশাল্লাহ একসাথে পড়বো। ওকে, না, নি, নু, না, তা, নি, নি, নু, নু, না, নি, নু, না, না, নি, নি, নু, আন, 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 ইন, 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 উন, 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 তান, উর, তান, 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 উর, উর, তাম্বি। তাম, তাম্বি। ভেরি গুড। আবার একটু মনে করা দিই, এই ধরনের কেসেসে মেজরিটির, বা মেজরিটি না, একটা বিগ পোর্শন অফ আমাদের বিতে অ্যাড হয়ে যাচ্ছে মাদ। ওকে, সো খেয়াল করতে হবে এটা যাতে কোনোভাবেই না আসে। ওকে, সো আবারও করি আমরা, তাম্বি, বি তাম্বি। এরকম না, গুড, তাম্বি এরকম না কিন্তু, তাম্বি, তাম্বি, তাম্বি। গুড। না, 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 নি, নি, নু, নু, না, আ, না, 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 নি, আ, নি, নি, না, না, নু, আ। নু, নু, আ, না, এটা কিভাবে পড়বো, একজন হেল্প করেন? আম, আমবাত। বাত, বাত, না, বাত, না, ভেরি গুড, আম ধরে রাখবো, রাইট? গুণনা সহ। So আমরা করছি আম, দুই হতে হবে, কিন্তু প্রয়োজন হলে আপনি আরো বাড়াই দেন, আড়াই করেন, অসুবিধা নেই, দুইয়ের নিচে যাতে না হয়। ওকে, আম, বাত, না, আম, বাত, বাত, আমবাত না। ভেরি গুড, মিত, না, মিত, মিট, না, না। ইবনুন। ইবনুন। এটা কিভাবে হবে? নুন কি গুণনা থাকবে না থাকবে না? থাকবে না, হামজা আছে পরে, পরে হামজা আছে, ভেরি গুড। সো আমরা পড়বো কিভাবে? মান মান আতা, আতা। আতা, মান আতা, মান আতা, ভেরি গুড। এটা কিভাবে পড়বো? আতাম্মু, ভেরি গুড, আতাম্মু। আতাম্মু, আবার মু যাতে না হয়, হ্যাঁ। আমানা, আমানা, আমানা। রনা। রনা। এখানে র হেভি না হালকা? হালকা, হালকা, কেন লাইট? যে আরে কাসরা আছে, সবাই এগ্রিড? আগে লেটারের কাছে আছে। ভেরি গুড। উমিরনা, উমিরনা। না, ভেরি গুড। এইখানে র হেভি না লাইট? লাইট, লাইট। ভেরি গুড। সবাই জানি তো, যেহেতু কাজটা আছে এর জন্য লাইট।
আর এইখানে নুনকে কিভাবে পড়বো? রিপ্লেস গুন্না করবো সহ মিম দিয়ে, পরে বা আছে গুড। অ্যান্ড মিমে গুন্না থাকবে না, গুন্না থাকবে না? থাকবে টু গুণ কাউন্ট। হবে টু গুড, কাউন্ট। ভেরি গুড, টু কাউন্ট। সব কিভাবে পড়বো এটা? মিম 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 বাড়ি ব্যারি বাইরে ভেরি গুড। মিম বেরি, মিম মিম বেরি। বাইরে এটা আমরা সবাই জানি যে র হ্যাভি, ইউরোমা। ইরো রমা ইউরোমা গুড। অনেকেরই এখানে আমি আগের দিন নোটিস করছিলাম ইউরোমা এরকম হয়ে যাচ্ছিল, হ্যাঁ, রতে কিন্তু বাদ নাই। তো ই যেটুকু, র সেটুকু, মা সেটুকু। সো ইউরোমা, ইউরোমা, ইউরোমা রমা ইউরোমা। রমা ওকে, কারো যদি এটা প্রবলেম হয় যে রতে মাদ হয়ে যেতে থাকে, তাহলে আপনারা যেটা করবেন ভেঙে নিবেন। শুধু আপনি রমা এরকম পড়বেন, তারপরে রমা, 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 রমা এরকম কয়েকবার প্র্যাকটিস করে তারপরে ই নিয়ে আসবেন। ইউ রমা, ইউ রমা, ইউ রমা, 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 ইউ রমা, এরকম। ওকে, ভেঙে নিবেন সবসময়। আহ তারপরে এটায় আসি। তারুতা। তারুতা আহ এইটা অ্যাকচুয়ালি কি মনে হচ্ছে নামটা? নাম মনে রাখা মাস্ট না, তারপরও তো যদি থাকতো মাত্তাবি। মাত্তাবি, এক্স্যাক্টলি, আলিফ মাকসুরা, রাইট? ব্রোকেন আলিফ, মাকসুরা মানে ব্রোকেন। সো আলিফ মাকসুরা। আর আহ, এটাই যদি আমি এন্ড করতাম তাহলে কি হতো, কিভাবে পড়তাম ওয়াকফ করলে? মাত্রা হতো মাদ্দা স্টিল হতো। ভেরি গুড, তাহলে আমরা পড়বো তারুতা। মুদাব্বির ভাই, আপনার হাত উঁচু দেখলে আমার খুব অবাক লাগে। আহ, না, আমি একটু স্টুডেন্ট মানসিকতা থেকেই বলার চেষ্টা করতেছি। এই যে আচ্ছা। যখনই হইলো, ওই যে ধরেন আগেরটা যেটা বললেন ইরমা, হ্যাঁ, তো আসলে হ্যাঁ, আমরা বাংলাদেশে যখন শিখছি তখন আমরা আসলে, আমি জানি না এটা কেমনে হয়েছে, অবচেতন ভাবে নিশ্চয় হয়েছে। আমরা ই পরে তারপরে রটা ঠিক করি কি পড়বো, তারপরে রটা পরে মাটা ঠিক করি কি করবো, সেই কারণে রতেও টান হয়ে যায়, মাতেও টান হয়ে যায়, কারণ আমরা এটা পরে হ্যাঁ, পরেরটা ঠিক করতে চাই। তো এটা পরেরটা ঠিক ঠিক করতে করা চাই। যায় হচ্ছে, আমি গত কয়েকদিন ধরে চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যদি আপনার মনে হয় যে হচ্ছে না, তাইলে আগে একবার পড়ে নিয়ে, তাহলে তো আপনি অক্ষরগুলি জানেন, তারপরে একবারে পড়লে ভেরি গুড। হ্যাঁ, গুড, সেটা ভেরি ঠিক গুড আছে। আইডিয়া। সো ভাইয়া যেটা বলতেছেন যে একবারে না বলে আমরা মনে মনে একবার দেখে নিলাম, তারপরে পড়লাম ইউ রমা। তাহলে প্রথমেই আমরা পড়ার ট্রাই না করলাম, প্রথমে দেখে তারপর ইনশাল্লাহ পড়লাম। দ্যাটস এ গুড, ভেরি গুড আইডিয়া। জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, এ- এইটাই। এহতেশাম ভাই বললেন মনে হয় যে হ্যাঁ, যদি আমরা ওয়াকফ করি স্টিল হচ্ছে আমাদের মাদ তবিটা থেকে যাবে। সো আমরা স্টিল পড়বো তারুতা। আচ্ছা, এইটাই চলে আসি। এটা কিভাবে পড়বো? তা মাতাব ভেরি গুড। চার কেন দিলাম? আরিদ বেল সুকুন হ্যাঁ, আরেকজন শিখুন। আরিদ লিল সুকুন। আরিদ লিল সুকুনটা কি একটু আবার শর্টে বলে ফেলি। এইখানে দেখেন যে আমাদের অ্যাকচুয়ালি মাতা বুন ছিল, হুম, বুনটা অ্যাকচুয়ালি সুকুন হয়ে গেল, রাইট? হুম, কারণ বুন বিন এগুলো থাকলে সুকুন হয়ে যায়, রাইট? সো আমরা এটাকে সুকুন করে দিলাম। আর সুকুন করার সাথে সাথে টেম্পোরারি সুকুনের আগে যদি মাদ তবি থাকে ইমিডিয়েট আগে, তাহলে সেটা আরিদ বিন সুকুন, সেটা আমরা 2 4 6 পড়তে পারি, রাইট? সো এর জন্য আমরা সব আরিদ বিন সুকুন 4 পড়বো তারপর কনসিস্টেন্সির জন্য, সুন্দর শোনাবে ইনশাআল্লাহ। তো আমরা পড়বো মাতাব। মাতাব ভেরি গুড। 4 কিন্তু, হ্যাঁ, অনেকে হুম, হুম, 3 হয়ে যায় এই জায়গাটায়। হুম, আমরা হুম। একটু খেয়াল করবো যাদের একটু ছোট হয়, আমরা আঙ্গুলটা উঠানোর ট্রাই করবো, হ্যাঁ। মাতাব। মাতাব এইটা কিভাবে পড়বো? বা তু সরি, বেশি হয়ে গেছে। বা তু রি হ্যাঁ, একটা সাজেশন হচ্ছে নিজে প্রথমে একটা দেখে নিন মনে মনে, তারপরে ইনশাল্লাহ। জাস্ট কিডিং। ঠিক আছে। সরি ভাই, আর কিছু মনে করেন না। আমি জাস্ট না, হচ্ছে যে it's ভাবলাম okay, যে it's okay, it's আপনি আত্মঘাতী গোলের জন্য প্যাচ দিয়ে দিচ্ছেন, করার কিছু নাই। okay. আচ্ছা, সো আমরা বা তুব
কলকলা, তারপরে রিম। রিম হচ্ছে আপনার অবভিয়াসলি আরিফ লিন সুকুন, সেম রিজন, যেহেতু মুন ছিল এই জায়গাটা আমরা আবার সুকুন করে দিলাম, রাইট? দাম্মাতাইন অথবা কাসরাতাইন হলে আমরা সুকুন করে দিচ্ছি, রাইট? সো আমরা পড়ছি বাতুবরিম। র হেভি না হালকা? হালকা। হালকা। হালকা, ভেরি গুড। বিকজ হচ্ছে যে র কাসরা, রাইট? এইটা কিভাবে পড়বো? তামরুনা। তামরুনা, তামরু, রু না, রাইট? র হুম, হেভি না, রাইট? হেভি। না কেন পড়লাম মাদ দিয়ে? ফাতহাতাইনের পরে ওয়াকফ আছে। এক্স্যাক্টলি, ফাতহাতাইনের পরে ওয়াকফ, এর জন্য অলরেডি টেক্সটের মধ্যে এই হামজাটা, সরি এই আলিফটা দেওয়া থাকবে, রাইট? সো এর জন্য আমরা পড়ছি তামরুনা। নামটা কি? মাদ আইওয়াদ বা ইওয়াদ, যেটা আপনি বলবেন। নাম না মনে রাখলেও চলবে, যদি মানে আহ, পড়তে পারেন তাহলেই গুড এনাফ। এটা কিভাবে পড়বো আমরা? আগেরটা একটু যাই, এই হ্যাঁ রটা, হ্যাঁ রয়ের হ্যাঁ পরে হ্যাঁ তো মানে কি বলে এটা, দাম্মার পরে তো ওয়াও আছে এখানে। হ্যাঁ, মাদ হবে। না, মাদ না কেন, একটু ভুলে গেছি। মাদ হবে তো। হবে, ওকে। তামরুনা, ওকে, তো রু হইলে তো, যেটুকু না সেটুকু। হইলে তো ওই যে কমলা রং থাকতো না? না 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 ভাই, মাদ তবে কোনো রং থাকে না। এটা মাদ আরিদ লিল সুকুনের জন্য রং। ওকে, 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 ওকে। মাদ তবে যদি নর্মাল হয় তাহলে ইউজুয়ালি এখানে রং কোনো, থাকে, যেহেতু ওকে, এটা এতই রিপিটেড হয় মাদ তবেটা, এখানে কোনো রং থাকে না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, 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 সরি, এইটা কিভাবে পড়বো? নো। নূর, নো। 4 দিলাম, হ্যাঁ, রাইট? হুম, মাদ আরিদ লিল সুকুন, সিমিলার রিজন, যেহেতু ফাতহা দম্মাতাইন আমরা সুকুন করে দিচ্ছি। হুম। এইটা কিভাবে পড়বো? মুনির। মুনির, 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 মুনির। 2 দিলাম কেন 1 2 রতে? 3, সেই কারণ একই হচ্ছে কারণে যে আলিফ মাদ আছে ইওয়াদ, ফাতহাতাইন। হুম, ফাতহাতাইন, কথা বলে। রাইট? Yes. এইটা Butiru, বুতিরু। butiru. বুতিরু, তি যেটুকু রু সেটুকু, 1 2 2. বুতিরু, 2 এক্স্যাক্টলি। তিরু। Butiru. এটা কিভাবে পড়বো? Taro, taro, u. ভেরি গুড। বাতে খালি একটু কলকলা দিলে ভালো হবে আরেকটু। উব, Taro, তারু। ভেরি গুড, মাশাআল্লাহ। কারো কোনো কোয়েশ্চেন্স আছে আজকে ক্লাস রিলেটেড? ইনশাআল্লাহ যদি না থাকে তাহলে আমরা এখানে এন্ড করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আহ, যদি কোনো ভুল করি তাহলে সেটার জন্য শর্টকামিংস এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যান্ড আমরা আজ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যাতে আমাদেরকে সিনসিয়ারলি কোরআন শিখার আহ, আমাদের অ্যাবিলিটি দেন, যাতে আমরা ঠিকভাবে পড়তে পারি, শিখতে পারি, বুঝতে পারি, অ্যান্ড ইনশাআল্লাহ সেটার উপরে বেস করে আমাদের অ্যাকশনস গুলো যাতে হয়। আমিন। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।